فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أرسلنا نوحا إلى قومه أن أنذر قومك من قبل أن يأتيهم عذاب أليم قال يا قوم إني لكم نذير مبين أن اعبدوا الله واتقوه وأطيعون يغفر لكم من ذنوبكم ويؤخركم إلى أجل مسمى إن أجل الله إذا جاء لا يؤخر لو كنتم تعلمون قال رب إني دعوت قومي ليلا ونهارا فلم يزدهم دعائي إلا فرارا وإني كلما دعوتهم لتغفر لهم جعلوا أصابعهم في آذانهم واستغشوا ثيابهم وأصروا واستكبروا استكبارا ثم إني دعوتهم جهارا ثم إني أعلنت لهم وأسررت لهم إسرارا فقلت استغفروا ربكم إنه كان غفارا يرسل السماء عليكم مدرارا ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا ما لكم لا ترجون لله وقارا وقد خلقكم أطوارا ألم تروا كيف خلق الله 7 سماوات طباقا وجعل القمر فيهن نورا وجعل الشمس سراجا والله أنبتكم من الأرض نباتا ثم يعيدكم فيها ويخرجكم إخراجا والله جعل لكم الأرض بساطا لتسلكوا منها سبلا فجاجا قال نوح رب إنهم عصوني واتبعوا من لم يزده ماله وولده إلا خسارا ومكروا مكرا كبارا وقالوا لا تذرن آلهتكم ولا تذرن ودا ولا سواعا ولا يغوث ويعوق ونسرا وقد أضلوا كثيرا ولا تزد الظالمين إلا ضلالا مما خطيئاتهم أغرقوا فأدخلوا نارا فلم يجدوا لهم من دون الله أنصارا وقال نوح رب لا تذر على الأرض من الكافرين ديارا إنك إن تذرهم يضلوا عبادك ولا يلدوا إلا فاجرا كفارا رب اغفر لي ولوالدي ولمن دخل بيتي مؤمنا وللمؤمنين والمؤمنات
ولا تزد الظالمين إلا تبارا মহান আল্লাহ তাআলা শুকর আদায় করছি যিনি আমাদেরকে আজকের এই মাহফিলে অংশগ্রহণের তৌফিক দান করেছেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ এবং সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িকা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত ভাইরা ও বোনেরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মসজিদে নববীতে একদল সাহাবী বসা ছিলেন। তিনি তাদের কাছে আসলেন এবং জিজ্ঞেস করলেন, মা আজলাসাকুম, why are you sitting here? তোমরা কেন এখানে বসে আছো? এখন যদি আমি আপনাদেরকে প্রশ্ন করি, আপনারা এখানে কেন বসে আছেন? এটা হচ্ছে টেস্ট অফ ইউর ইন্টেনশন। আপনি কোন উদ্দেশ্যে, কোন নিয়তে এখানে বসে আছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে তাদের অনেক কাজ আছে, এই যে বাজার, আড্ডাবাজি, বেচা বিক্রি, গাল গল্প, ল্যাপের নিচে শুয়ে থাকবে, একটু চা খাবে, একটু সিনেমা দেখবে, একটু নাটক দেখবে। আর বাঙালিরা তো জাতিগতভাবে এর হচ্ছে রাজনীতিতে হচ্ছে মহা এক্সপার্ট। প্রত্যেকটা লোক এক একটা প্রেসিডেন্ট হওয়ার যোগ্য। যেই পরিমাণ তাদের রাজনীতি সম্পর্কে তাদের অভিজ্ঞতা, প্রত্যেকের প্রেসিডেন্ট বানায় দিলে মনে হয় যেন দেশটা সেই ভালো চালাতে পারবে। এর বাইরে কোনো আলোচনাই নেই এই জাতির। সাহাবায়ে কেরাম বসে আছেন, এই সময় তাদের বসে থাকার কথা না। যেমন আজকে বাজারের দিন, এই কারণে আপনারা বাজার হচ্ছে আপনাদের কাছে প্রায়োরিটি। বাজার হচ্ছে 1 নম্বর, এরপরে আল্লাহ হলো 2 নম্বর, আল্লাহর দিন 2 নম্বর। বাজার হলো 1 নম্বর, অথবা দোকানপাট হলো 1 নম্বর, অথবা আড্ডাবাজি হলো 1 নম্বর, গাল গল্প হলো 1 নম্বর। কারো কারো তো সিনেমা আছে, সিরিয়াল আছে, এগুলো দেখতে হবে। সাহাবায়ে কেরামরা এটা এমন একটা সময়, যে সময় তার এখানে বসে থাকার কথা না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবাক হয়ে জিজ্ঞেস করলেন, তোমাদেরকে কিসে এখানে বসিয়ে রাখলো? কেন তোমরা এখানে বসে আছো? তারা বললেন, জালাসনা নাদউল্লাহ ওয়া নাহমাদুহু আলা মা হাদানা লিদীনিহি ওয়া মান্না আলাইনা বিকা। ইয়া রাসূলুল্লাহ, আমরা বসে আছি, আমরা আল্লাহর কাছে প্রার্থনা করছি, দোয়া করছি এবং আল্লাহর শুকর আদায় করছি। আমরা আল্লাহর প্রশংসা করছি, কারণ তিনি যে আমাদেরকে দ্বীনের হেদায়েত দিয়েছেন এবং আপনার মাধ্যমে যে আমাদেরকে, আপনাকে যে আমাদের নবী হিসেবে দিয়েছেন, রাসূল হিসেবে দিয়েছেন, এই যে নেয়ামত, এই নেয়ামতের জন্য আমরা আল্লাহর শুকর আদায় করছি। এই নেয়ামতের জন্য আল্লাহর শুকর আদায় করছি। ভালো করে শুনুন, আমি যে সময়ের কথা বলছি, ওই সময় সাহাবায়ে কেরামদের কাছে আপনাদের মতো এত টাকা পয়সা ছিল না, এত জামা কাপড় ছিল না, এত খাদ্য পানীয় ছিল না, এবং এত ব্যবসা বাণিজ্য ছিল না, এত শান শৌকত ছিল না, এত বিল্ডিং অট্টালিকা কিছুই ছিল না। কখনো কখনো তাদেরকে দুবেলা খাবার জোটাতেও তাদেরকে কষ্ট করতে হতো। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় বেলা খেতেন আপনারা কি বলতে পারেন, ভাবতে পারেন? ডেইলি তিনি কয় বেলা খেতেন? আচ্ছা, আপনারা কয় বেলা খান? কয় বেলা খান এটা তো হিসাব করে পাওয়া যাবে না, কারণ সারাদিনই খাইতে থাকেন। এটা জাবর কাটার মতো। জাবর কাটা বুঝেন তো? এক ধরনের প্রাণী আছে, দেখবেন সারাদিন চাবাইতে আছে। এগুলো সারাদিন খাবার মধ্যে আমরা থাকি। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 2 বেলা খেতেন। যদি কখনো কখনো বেশি খেতেন, তাইলে সকালবেলা একটু হালকা একটু খেজুর এবং পানি, এটা হলো তার 3 বেলা খাবার। সাহাবায়ে কেরামরা বসে আছেন এই সময়, তাদের এখন দৌড়াদৌড়ি করার কথা, লাইভলিহুড লাগবে তাদের। তারা বললেন, আমরা আল্লাহ যে আমাদেরকে নেয়ামত দিয়েছেন, এই নেয়ামতের শুকর আদায় করছি। নেয়ামতটা একটু বলেন তো, বুঝেন তো একবার নেয়ামতটা কি? আপনি তো বুঝেননি এখন নেয়ামতটা কি। যখন চোখটা বন্ধ হবে তখন বুঝবেন নেয়ামতটা কি। যখন কবরে যাবে লোকেরা, তখন বুঝা যাবে যে নেয়ামতটা কি। এর আগে লোকেরা বুঝতে পারবে না, কারণ শয়তান মানুষকে ধোকায় নিমজ্জিত করে রেখেছে। ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম
আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। হে মানুষ, তোমার কারীম রব, তোমার দানশীল রব, তোমার মহানুভব রব থেকে কে তোমাকে ধোকায় রাখলো? কেন তুমি ধোকায়ের মধ্যে পড়ে গেলে? যিনি তোমাকে সৃষ্টি করেছেন, এত সুন্দর অবয়ব দিয়েছেন, ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক, এবং তোমাদের শরীর এর বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ যেখানে যা স্থাপন করা দরকার সেখানে তিনি তা স্থাপন করেছেন। তোমাদের সেই রবকে তোমরা কিভাবে ভুলে যাও? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহু মা আজলাসাকুম ইল্লা যালিক। আল্লাহ শপথ করে বলছি, আল্লাহ শপথ করে বলো, তোমরা কি শুধু এই উদ্দেশ্যে বসে আছো নাকি অন্য কোনো উদ্দেশ্য আছে? সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহ মা আজলাসানা ইল্লা যালিক, মা আজলাসানা ইল্লা যালিক। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ শপথ করে বলছি, আমরা কেবল এই উদ্দেশ্যে বসে আছি, আমরা আল্লাহ শুকর করছি, আল্লাহর প্রশংসা করছি, কারণ আপনার উম্মত আমাদেরকে বানিয়েছেন এবং আমাদেরকে দ্বীনের হেদায়েত দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আম্মা আনা লাম আস্তাহলিফকুম তুহমাতাল লাকুম। আমি তোমাদেরকে তোমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ উপস্থাপন করার জন্য আমি তোমাদেরকে হলফ বা শপথ করতে বলিনি। আমি তোমাদেরকে শপথ করতে বলেছি কেবল নিশ্চিত হওয়ার জন্য কেন তোমরা বসে আছো। আমি তোমাদেরকে নিয়ে কোনো সন্দেহ করছি না, কারণ ফাইন্না জিবরিল লাকাদ আতানি ওয়া আখবারানি আন্নাল্লাহ ইউবাহি বিকুম আল মালাইকা। কারণ মাত্র জিবরিল আমার কাছে আসলো এবং আমাকে বলল, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে তোমাদের দেখিয়ে দেখিয়ে বলছেন, দেখো আমার বান্দারা কি চমৎকার, ওরা আমার কথা বলার জন্য, আমার কথা শোনার জন্য বসে আছে, ওদেরকে নিয়ে আমি গর্ব করতেছি তোমাদের কাছে। আমার কথা বোঝেন না আপনারা? তো কথা বুঝলে আপনাদের আওয়াজটা এত কম কেন? এমনকি মিছিলে নিয়ে যাবো আপনাদেরকে? মুরব্বীরা, ভাইরা আমার, ইয়ারা আছো তোমরা, দিন কত বড় নেয়ামত এটি সাহাবায়ে কেরাম বুঝতে পেরেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই যে দেখেন আশপাশে লোকেরা এখনো আছে, কেউ আসবে কেউ আসবে না। আবার কারো কারো তো মাহফিল মানে হলো তার জন্য এটা একটা বিগ অপরচুনিটি, কারণ তিনি ব্যবসা বাণিজ্য করবেন, বেচা বিক্রি করবেন, আরেকদল এখানে আসবে, এটা একটা মেলার মতো। এটা কি মেলার মতো? আমি যদি সামর্থ্য আমার থাকতো তাইলে মাহফিলের আশপাশে কোনো দোকান বসতে দিতাম না আমি। এটা এই জন্যে, কারণ মাহফিলের যে স্যাংটিটি, এটার যে মর্যাদা, গাম্ভীর্য, এই গাম্ভীর্যটা নষ্ট হয়ে যায়। আপনারা মনে করতে পারেন যে সংখ্যা এত কম যার কারণে আমাদের মন খারাপ। শুনুন, সংখ্যা দিয়ে ইসলাম বিচার হয় না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাইতুল্লাহর চারপাশে তাওয়াফ করছেন না। আমি তো এমনি দ্রুত কথা বলি, কিন্তু আজকে একটু স্লো বলছি আপনাদের জন্য, আপনারা যেন বুঝেন এবং আমি যেন আপনাদেরকে আমার মেসেজটা দিতে পারি। আমি বেশি সময় কথা বলবো না, অল্প কিছু সময়, 9:30 পর্যন্ত হয়তো আমরা আলোচনা করব। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বোনেরা, মনোযোগ দিয়ে শুনবেন যারা বাসা বাড়িতে আছেন এবং যারা যারা আশপাশে আছেন, তারা মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আপনাদের উপকার আছে এর মধ্যে, আপনাদের কল্যাণ আছে। আমি আপনাদের কথাই বলবো, আমার কোনো কথা বলবো না। এবং আপনারা আমাদের কথা শুনেন বা না শুনেন, তাতে আমাদের কোনো লস নাই, আমাদের কোনো লস নাই। আমি যে সূরাটি পড়েছি, সূরাটি সূরা নূহ। কোন সূরা বলেন তো? সূরা নূহ। নূহ আলাইহিস সালাম তার জাতিকে কত বছর দাওয়াত দিয়েছেন বলেন তো? কত বছর? ফালাবিসা ফীহিম আলফা সানাতিন ইল্লা 50 আম। আল্লাহ তাআলা বলছেন, নূহ আলাইহিস সালাম তাদেরকে 1000 মাইনাস 50,000, 1000 মাইনাস 50, 1000 মাইনাস 50, তার মানে কত? 950 বছর দাওয়াত দিয়েছেন। ঈমান আনছে কয়জন লোক? 40 জন, কেউ কেউ বলে 80 জন। আসলে এত লোক না, তার চেয়েও কম, 40 জন বা অ্যারাউন্ড 40।
এতে কি নূহ আলাইহিস সালাম ঠকে গেছেন নাকি? বুঝেননি? নূহ আলাইহিস সালাম ঠকে গেছেন? তিনি ব্যর্থ? ব্যর্থ কারা? ওই জাতির লোক। এবং আল্লাহ তাআলা কোরআনে কি বলেছেন? ইন্নাহুম কানু আযলামা ওয়া আতগা। এরা মুসারি জাতি ছিল পৃথিবীর সবচেয়ে বড় জালিম জাতি, মানে সরি নূহ আলাইহিস সালামের জাতি পৃথিবীর সবচেয়ে বড় জালিম জাতি এবং সবচেয়ে বড় বাধ্য। একজন নবী 950 বছর পর্যন্ত দাওয়াত দিয়েছে, ছোট্ট একটা এরিয়া। কতজন লোক সেখানে ছিল? বেশি না, অল্প কিছু লোক। কিন্তু তারপরেও তারা তার ডাকে সাড়া দেয়নি। এবং আমি সেই সূরা একটু ব্যাখ্যা করবো আপনাদেরকে। ইলমের আলোচনা করার আগে কিছু পয়েন্ট আপনাদেরকে বলা দরকার। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইতুল্লাহর চারপাশে তিনি তাওয়াফ করছিলেন। একজন ব্যক্তি তিনি দোয়া করছেন। ওমর তখন আমিরুল মুমিনিন, তখন তিনি মুসলিম স্টেটের, ইসলামিক স্টেটের তিনি প্রেসিডেন্ট। তিনি দেখলেন একজন লোক দোয়া করছে, আল্লাহুম্মা জাআলনি মিনাল আকাল্লিন, হে আল্লাহ কম সংখ্যক লোকদের আমার অন্তর্ভুক্ত করুন, কম সংখ্যক লোকদের অন্তর্ভুক্ত আমাকে করুন, যারা কম সংখ্যা এদের অন্তর্ভুক্ত আমাকে করুন। ওমর রাদিয়াল্লাহু তাআলা একটু অবাক হলেন, কারণ সাধারণত মানুষ যেখানে বেশি ওই দিকে যায়। সাধারণত যেদিকে মানুষ বেশি সেদিকে কি লোকেরা যায়। অতএব লোকেরা যেদিকে বেশি সেই দিকে তার যাওয়ার কথা। কিন্তু তিনি দোয়া করছেন আল্লাহর কাছে, হে আল্লাহ কম সংখ্যক লোকদের অন্তর্ভুক্ত আমাকে করুন। ওমর রাদিয়াল্লাহু তাআলা তাকে ডাকলেন, ডেকে বললেন, ভাই এইরকম দোয়া তো জীবনে শুনি নেই, তুমি এটা কেমন দোয়া করছো? তখন ওই ব্যক্তি যিনি তাওয়াফ করছিলেন তিনি বলেন, ইয়া আমিরুল মুমিনিন, হে আমিরুল মুমিনিন, আমার ক্বরাআত কিতাবাল্লাহ, আপনি কি আল্লাহর কিতাব পড়েন না, কোরআন পড়েন না? আপনি কোরআন পড়ে দেখবেন, কোরআনে আল্লাহ তাআলা কম সংখ্যক লোকের প্রশংসা করেছেন। কাদের প্রশংসা করেছেন? কম সংখ্যক। ওয়া কালিলুম মিন ইবাদিয়াশ শাকুর, আমার বান্দাদের মধ্যে খুব কম সংখ্যক লোকই আমার প্রতি কৃতজ্ঞ, তারা আমার কৃতজ্ঞতা আদায় করে। এই যে এলাকার কোনো মানুষ যদি আপনাকে একটু কিছু দেয়, তাহলে তো আপনি ওই মানুষের জন্য জীবন দিতে পর্যন্ত কি আপনি রেডি থাকবেন যে সে আমার জন্য এত কিছু করলো, আমি তার জন্য কিছু করি। থ্যাংক ইউ দিতে দিতে আপনি অস্থির। আবার কিছু পাওয়ার জন্য তো একদল লোক, বহু মানুষের এত বেশি প্রশংসা করে যে লোকটা কোনো প্রশংসা পাওয়ার যোগ্য না, কিন্তু তারপরেও তারা তার প্রশংসা করে যায় কিছু পাওয়ার জন্য। এটা হচ্ছে মানুষের চেতনা, এটা মানুষের অনুভূতি। বেশি সংখ্যকদের অন্তর্ভুক্ত তারা হতে চায়, কম সংখ্যকদের অন্তর্ভুক্ত কেউ হতে চায় না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দাদের মধ্যে আল্লাহ শুকর আদায় করে এরকম সংখ্যার লোক খুবই কম। যেমন আমি যদি আপনাদেরকে বলি, আজকে 24 ঘন্টা সময়, প্রতিদিন 24 ঘন্টায় আপনি কতবার আলহামদুলিল্লাহ বলেছেন বলেন তো? কতবার? একবার আলহামদুলিল্লাহ না, 100 বার আলহামদুলিল্লাহ বলতে নিশ্চয়ই 2-3 মিনিটের বেশি সময় লাগবে না? আপনি কতবার বলেছেন বলেন তো? অথবা সুবহানাল্লাহি ওয়া বিহামদি বললে জান্নাতে আপনার জন্য একটা গাছ, খেজুর গাছ রোপণ হয়ে যায়। কি হয়? একটা খেজুর গাছ। আপনাকে এইদিকে তাকান, অন্যদিকে তাকাচ্ছেন কেন? জান্নাতে কেউ যদি সুবহানাল্লাহি ওয়া বিহামদি বলে, তাহলে জান্নাতে তার কি হয়? একটা খেজুর গাছ তার জন্য রোপণ হয়ে যায়। কেউ যদি আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এতগুলো তাসবিহর কথা বললাম না। কালিমাতানি খাফিফাতানি আলাল লিসান সাকিলাতানি ফিল মিজান হাবিবাতানি ইলার রহমান সুবহানাল্লাহি ওয়া বিহামদি সুবহানাল্লাহিল আযীম। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কেউ যদি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এতটুকু পড়েন, তাহলে আসমান এবং জমিনের মধ্যখানে যত ফাঁকা জায়গা আছে, খালি জায়গা আছে, ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা সওয়াব দিয়ে পূর্ণ করে দেবেন। আপনি যে সুবহানাল্লাহ বলতে হবে, এটা তো আপনার প্রাপ্তি। কিন্তু এই লোক, অধিকাংশ লোক এটা মনেও তাদের থাকে না, অধিকাংশ লোক তারা এটা করেও না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর প্রতি কৃতজ্ঞ মানুষের সংখ্যা খুবই কম। আল্লাহ তাআলা বলেছেন, কালিলাম মা তুমিনুন, তোমাদের ঈমান খুবই কম। আপনি দেখবেন অনেক লোক আছে, তারা বিভিন্ন ধরনের মানুষের কাছে গিয়ে তারা সেজদা পর্যন্ত এসব লোকদেরকে দেয় যে তারা তাদের জন্য কিছু একটা করে দেবে। আছে কিনা এরকম? আল্লাহ ছাড়া কি কার জন্য সেজদা করা যায়? করলে ওই ব্যক্তির ঈমান থাকবে? সাথে সাথে মুশরিক হয়ে যাবে, সাথে সাথে।
লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক। আল্লাহ তাআলা তার রাসূলকে পর্যন্ত বলেছেন, আপনি যদি শিরক করেন আপনার সব আমল আমি বরবাদ করে দেব। তার রাসূলকে বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলেমরা এখানে আছেন এবং এলাকার আলেমদেরকে বলবো আসবেন, শুনেন এবং কথাগুলো শুনুন। আপনাদের কথাই আমরা বলছি, কোরআন এবং হাদিসের বাইরে একটা শব্দ বলবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি কৃতজ্ঞ বান্দার সংখ্যা খুবই কম, আর অধিকাংশ লোকের ব্যাপারে আল্লাহ তাআলা দুর্নাম করেছেন, ওয়ালাকিন্না আকসারাহুম লা ইয়ালামুন, ওয়ালাকিন্না আকসারাহুম লা ইউমিনুন, ওয়ালাকিন্না আকসারাহুম লা ইয়াকিলুন, ওয়ালাকিন্না আকসারাহুম লা ইয়াশকুরুন, লা ইয়াফকাহুন। বারবার আল্লাহ তাআলা বলেছেন অধিকাংশ লোকই তারা বুঝে না, অধিকাংশ লোকই তারা ঈমান আনে না, অধিকাংশ লোকই তারা শুকর আদায় করে না, অধিকাংশ লোকই তাদের জ্ঞান নাই, অধিকাংশ লোকই তারা শিরক করে। এটা কে বলছেন? ওয়া মা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। আল্লাহ বলছেন অধিকাংশ লোক তারা বলে তারা মুমিন কিন্তু আসলে তারা মুশরিক। কে বলছেন এই কথা? আল্লাহ। আল্লাহ বলছেন অধিকাংশ লোক তারা দাবি করে তারা মুমিন, তারা ঈমানদার, কিন্তু আসলে তারা মুশরিক। কারণ আমি এবং আপনি ঈমান এবং শিরকের মধ্যে মূল পার্থক্যটাই তো বুঝি না, মূল পার্থক্যটাই তো বুঝি না। ঈমান এবং শিরকের মধ্যে পার্থক্য কি এটাই বুঝি না। সম্মানিত ভাইরা, বোনেরা, বোনেরা যারা আছেন মনোযোগ দিয়ে শুনবেন। আপনারা বাড়িতে টেলিভিশন অথবা অন্যান্য কিছু বন্ধ করে দেন, বাচ্চাদের যেন কোনো আওয়াজ না করতে পারে। শুনুন কথাগুলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মাস্তামা'a কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া ইয়াতাদারাসুনাহু বাইনাহুম ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনাহ ওয়া গাশিয়াতহুমুর রাহমাহ ওয়া হাফফাতহুমুল মালায়েকা ওয়া যাকারাহুমুল্লাহু ফি মান 'ইনদাহু ওয়া মান বাত্তা'a বিহি 'আমালুহু লাম ইসরি' বিহি নাসাবুহু। ভালো করে শুনেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোন একদল লোক কোথাও যদি একত্রিত হয়, একদল লোক কোথাও একত্রিত হলো, তাদের উদ্দেশ্য কি? ইয়াতলুনা কিতাবাল্লাহ, তারা আল্লাহর কিতাব পড়ছে। আমরা কি পড়ছি এখানে বলেন তো? নাকি আমি বাড়ির কোনো গল্প বলছি, আমার নিজের গল্প বলছি? আল্লাহ তাআলার কিতাব তারা পড়ে। ওয়া ইয়াতাদারাসুনাহু বাইনাহুম, এবং তাদের মাঝে আল্লাহর কিতাবের বিভিন্ন শিক্ষা নিয়ে তারা আলোচনা করে। যদি একদল লোক কোথাও একত্রিত হয়, এমনকি একজনও যদি কোথাও আসে, আল্লাহর কিতাব পড়বে এবং কিতাবের বিভিন্ন শিক্ষা নিয়ে তারা আলোচনা করবে, তখন চারটা জিনিস ঘটে। একটা হচ্ছে তাদেরকে আল্লাহ তাআলা শান্তি এবং সুখ দিয়ে আল্লাহ তাআলা ভরপুর করে দেন। আচ্ছা, আপনাদের বাসা বাড়িতে আপনারা সুখ এবং শান্তি খুঁজে পাবেন না। অধিকাংশ লোকের বাসায় কোনো সুখ নাই, চেহারার দিকে তাকালে মনে হয় কাঙ্গাল। অধিকাংশ লোক, আপনাদের কথা বলছেন, আপনারা তো খুব ভালো মানুষ, কিন্তু অন্যান্যদের কথা বলছি। অধিকাংশ মানুষের চেহারার দিকে তাকাইলে মনে হচ্ছে মাত্র মারামারি করে আসছে বাসা থেকে, তাই না? পোলাপাইন কথা শোনে না, বউ কথা শোনে না, স্বামী কথা শোনে না, এবং আত্মীয় স্বজন ইত্যাদির সাথে মারামারি প্রতি মুহূর্তে। এটা কারণ কি জানেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কারণ এখানে কোরআনের কোনো পাঠ নাই, কোরআনের কোনো আলোচনা নাই। মাহফিলগুলো একটা আমানত, এই জন্য আলেমদের এখানে থাকা দরকার ছিল। মাহফিলগুলো আমানত। কোনো মাহফিলে কোনো আলেম যদি কোরআন এবং হাদিসের বাইরে কোনো কিচ্ছা কাহিনী যেটার কোনো ভিত্তি নাই এগুলো বলে, আল্লাহ তাআলা তার জিহ্বা টেনে ছেড়ে ফেলবেন কিয়ামতের দিন। জিহ্বা টেনে ছেড়ে ফেলবেন। আমি সেই হাদিস বলবো আপনাদেরকে কিছুক্ষণ পরে। এটা ভয়াবহ কথা, ভয়াবহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তাদের উপর আল্লাহর পক্ষ থেকে শান্তি নাজিল হয়। কি নাজিল হয় বলেন তো? দুই নম্বরে ফেরেশতারা তাদেরকে চারিদিক থেকে ঘিরে রাখে। কার ঘিরে রাখে? আরেক দলের লোকের শয়তান ঘিরে রাখে। শয়তান তাদের সাঙ্গ পাঙ্গ, শয়তানের সাথে সারাদিন চ্যাটিং এন্ড ডিসকাসিং। কিছু কিছু লোকের দেখবেন তাদের অভ্যাস হলো মানুষের বিরুদ্ধে কথা বলা, অমুকের বিরুদ্ধে কথা বলবে, তমুকের বিরুদ্ধে কথা বলবে, এগুলো ছাড়া তো কোনো ইস্যু নাই। গীবত, এটা তো আমাদের খাদ্য। বাংলাদেশের দোকান পাটের পাশে যে মুসলমানরা বসে থাকে, ওইখানে কি কি আলোচনা হয় বলেন তো আপনারা? আপনারা মনে হয় বুঝেন নাই কিছু। দোকানের কাছে কি আলোচনা হয় বলেন তো? অমুকের বউ কি করছে, তমুকের মাইয়া কোথায় গেছে, তমুকের ছেলে কি করছে, এমনকি কার বাসায় কি রান্না হয়েছে, সব খুঁটিনাটি ওইখানকার আলোচনার বিষয়। আল্লাহ তাআলা যদি কেবলমাত্র কিয়ামতের দিন শুধু এটুকুর জন্যই ধরেন যে আমি যে তোমাদেরকে মুখ দিলাম, সে মুখ দিয়ে কি করছো? আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম। কেন আপনারা সূরা ইয়াসিন জানেন না? তো বলেন না কেন? ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু
আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আজকে মুখ বন্ধ, কথা বলবে কে? হাত এবং পা। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। যেদিন কান, চোখ এবং এই অন্তর এগুলো আপনার বিরুদ্ধে সাক্ষ্য দেবে। আরেকটা জিনিস আপনার বিরুদ্ধে সাক্ষ্য দেবে, তা হলো আপনার চামড়া। এই যে চামড়া দিচ্ছেন না, চামড়া। ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা। তখন আপনি আপনার চামড়াকে লক্ষ্য করে বলবেন, কি ব্যাপার চামড়া, তুই আমার বিরুদ্ধে কথা বলিস কেন? তুই তো আমারই চামড়া। আপনার বিরুদ্ধে আপনার চামড়া সাক্ষ্য দেবে সেই দিন। আমাদের কথা শুনতেছেন না, বিশ্বাস করতেছেন না? যারা কবরে গেছে যদি তাদেরকে জিজ্ঞেস করতে পারেন তাহলে জিজ্ঞেস করেন। আমি তো একটা কথা কোরআনের বাইরে বলছি, আমি কোরআনের কথাগুলো আপনাদেরকে বলছি। আল্লাহ তাআলা যা বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তাদের সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম, তাদের কান, তাদের চোখ এবং তাদের চামড়া তাদের বিরুদ্ধে সাক্ষ্য দেবে এবং তাদের অন্তর তাদের বিরুদ্ধে সাক্ষ্য দেবে। সেদিন আপনি সব দেখতে পাবেন আপনি কি করছেন। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। কিয়ামত হয়েই দেখেন না, জমিন এই যে আপনার লাশটা এমন ভাবে ছুঁড়ে মারবে, কারণ জমিন খুব কষ্ট করে আপনার লাশটা রেখে দিয়েছে। এখন কেন রেখে দিয়েছে? কারণ আল্লাহ তাআলা জমিনকে পারমিশন দেন নাই, কিন্তু কিয়ামতের দিন পারমিশন দেবেন, যা করার করো। ও ছুঁড়ে মারবে লাশ। তখন আপনি উঠে বলবেন, মা না, কি ব্যাপার, কি হলো, এরকম কেন? ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। সেদিন জমিন বলবে, ও দোকানের পাটে বসে এই কথা বলছিল, ও বাজারে গিয়ে এই কথা বলছিল, ও কানে কানে এই কথা বলেছিল। আলেম আর জাহেল, আলেম আর সাধারণ মানুষ কাউকে ছাড়বেন না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দিন। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। প্রত্যেকটা ওয়ার্ড, প্রত্যেকটা শব্দ রাকিবুন আতীদ, পর্যবেক্ষক, লেখক, এগুলো সব রেকর্ড করে রাখছে। আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ, তার ডান এবং বামে বসে আছেন, সব লিখছেন। সবকিছু আপনার সামনে সেদিন প্রেজেন্ট করা হবে এবং জমিন আপনার বিরুদ্ধে সাক্ষ্য দেবে। ওয়াকাল ইনসানু মা লাহা ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। কারণ রব আল্লাহ তাআলা, আপনার রব নির্দেশ প্রদান করেছেন জমিনকে, জমিন আজকে সব প্রকাশ করে দাও। কোনো কিছুই শেষ হয়ে যায় না, হারিয়ে যায় না, সব রয়ে গেছে, সব আছে, সব আপনার সামনে। সেদিন কিয়ামতের দিন আপনার সামনে এগুলো প্রেজেন্ট করা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য সূরাতুল হাক্কাতে বলেছেন, فأما من أوتي كتابه بيمينه فيقول هاؤم اقرءوا كتابيه إني ظننت أني ملاق حسابيه فهو في عيشة راضية في جنة عالية قطوفها دانية كلوا واشربوا هنيئا বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। আল্লাহ তাআলা বলবেন, একদল লোকের আমলনামা ডান হাতে দেওয়া হবে। এবার তারা ডেকে ডেকে বলে, এই ভাই আসো, আমার আমলনামাটা দেখো, কি চমৎকার আমলনামা, এখানে কেবল ভালো কাজ। ইকরাউ কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। আমি জানতাম আমার সব জিনিসের জন্য আমাকে আল্লাহর সামনে হিসাবের মুখোমুখি হতে হবে। ফাহুয়া ফি আইশাতির রাদিয়া, এই ব্যক্তি একটি সন্তোষজনক জীবন যাপন করবে জান্নাতে। وأما من أوتي كتابه بشماله فيقول يا ليتني لم أوت كتابيا ولم أدري حسابيا يا ليتها كانت القاضية। সেদিন আরেক দল লোকের আমলনামা তার বাম হাতে দেওয়া হবে। সেই লোক তো বলবে, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, হায় আজকে যদি বিচার না হতো, মা আগনা আন্নি মালি, আমার তো টাকা পয়সা এগুলো কই, কোনোটাই তো কাজে লাগলো না। হালাকা আন্নি সুলতানি, আমার এত ক্ষমতা ছিল কই। এখন তো ক্ষমতার বাহাদুরি আপনি দেখান বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে, এমন বাসায়ও ক্ষমতার বাহাদুরি দেখায় একদম লোক, বউয়ের সাথে ক্ষমতা দেখায়, পোলা প্যানের সাথে ক্ষমতা দেখায়, আর কোথাও দেখাতে পারে না। আছে কিনা এরকম? বাসায় গিয়ে দেখবেন বউয়ের সাথে সব, বাইরে কিচ্ছু করতে পারে না, এখন বউয়ের উপর গিয়ে ঝাল মিঠায়, এরাও কিন্তু ঝালে না। আবার কিছু ফিমেল ফেরাউন আছে, ফিমেল ফেরাউন পর্যন্ত বাসায় আবার কিছু বউ আছে, সেই বউরাও আবার কি ফেরাউনের স্টাইলের, ওরাও স্বামীদেরকে কোনো শান্তি দিতে চায় না।
আল্লাহ তাআলা বলবেন, আল্লাহ তাআলা বলেন, আল্লাহ বলছেন যে সব জানেন, ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, তোমার কিচ্ছু করতে হবে না, তুমি রাখো। ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, তিনি জানেন তাদের সামনে কি আছে, তাদের পেছনে কি আছে, সব তিনি জানেন। সে মহান রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আমলনামা বাম হাতে নেবে, এরা বলবে মা আগনা আন্নি মালিয়া, আমার টাকা পয়সা আমার কোনো কাজে লাগলো না, এই যে এত বাড়ি গাড়ি, এত ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, এত কিছু কোনো কাজেই তো লাগতেছে না। হালাকা আন্নি সুলতানিয়া, আমার ক্ষমতা সুলতান, আমার সব শেষ। খুযুহু ফাগুল্লু, আল্লাহ বলেন ওরে ধরো, ফেরেশতাদেরকে বলেন ওরে ধর, সুম্মাল জাহিমা সাল্লু, ওরে জাহান্নামে ফেল, সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকুহু, অতঃপর ৭০ গজের শিকলে ওরে বাঁধ। কারণ কি? ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম, কারণ সে আল্লাহর প্রতি ঈমান আনতো না, তার আল্লাহর প্রতি ঈমান ছিল না। ভাইরা বোনেরা, আল্লাহর প্রতি আপনাদের কতটুকু ঈমান আছে? আমি শুধু একটা কথা বলি, রিজিকের মালিক কে বলেন তো? আল্লাহ। তাহলে এখানে যে মাহফিল হয়, এই মাহফিলে আইলে কি আল্লাহ তাআলা রিজিক দিতেন না আপনাকে? এই যে যারা এত বড় আয়োজন করেছে, তো বিশাল বড় প্যান্ডেল, তারা কি আপনাদের কাছে টাকা চাইছে? না। এটা তো নবী রাসূলদের কাজ, এখন বুঝেন নাই। সেদিন আপনি বলবেন ইয়া লাইতানি তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, যদি নবী রাসূলদের বা আলেমদের কথাগুলো শুনতাম, যদি শুনতাম, সেদিন কোনো কাজে লাগবে না। আফসোস করে লাভ কি? সেদিন তো আর দুনিয়া আপনি ফিরে আসতে পারবেন না। আচ্ছা, আমি যদি আপনাদেরকে বলি এখন আমি আপনাদেরকে আগুনে 1 ঘন্টা পোড়াবো, 1 ঘন্টা আগুনে পোড়াবো, এরপরে বাংলাদেশের আপনাকে প্রেসিডেন্ট বানিয়ে দেবো, আপনি রাজি হবেন? কেন? সমস্যা কি? 1 ঘন্টা আগুনে পোড়াবো, এরপরে বাংলাদেশের প্রেসিডেন্ট, রাজি হবেন না? কেন? তাহলে জাহান্নামে যে আপনাদের জাহান্নামের ব্যাপারে কোনো ভয় নাই? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, এবং তোমরা আরো কাকে ভয় করো? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা আল্লাহ থেকে তোমাদের নিজেকে বাঁচাও, আল্লাহর রাগ থেকে, ক্রোধ থেকে তোমাদের নিজেকে বাঁচাও এবং জাহান্নাম থেকে বাঁচাও। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, জাহান্নামের জ্বালানি হবে মানুষ। কারা জ্বালানি? মানুষ। ওয়াল হিজারা, এবং পাথর। সেই জাহান্নামে একবার যাওয়ার পর আর বাইরে হওয়ার কোনো সুযোগ নাই। এখানে তো তারপরে আপনি বলেন আচ্ছা আগুন লাগছে একটু পরে, আচ্ছা এরপরে আমাকে সিঙ্গাপুরে, থাইল্যান্ডে, আমেরিকাতে, ইউরোপে নিয়ে চিকিৎসা করা হবে, তারপরে আমি ভালো হয়ে যাবো। 1 ঘন্টা সে আগুনে পড়লাম, তারপরে প্রেসিডেন্ট হয়ে যাবো। কিন্তু ওইখানে আগুন থেকে বাইরে হওয়ার কোনো সুযোগ আছে? ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম, এই লোকগুলো আল্লাহর প্রতি ঈমান আনতো না, আল্লাহর প্রতি তাদের কোনো বিশ্বাস ছিল না। আল্লাহর কসম করে বলছি, আসলেই আমাদের আল্লাহর প্রতি বিশ্বাস নাই, সত্যি ঈমান নাই। আমি হয়তো দাবি করছি ঈমানের কিছু কাজ কেবল করছি। আপনি যদি নামাজ পড়াটাকে একমাত্র ঈমানের কাজ মনে করেন, তাহলে আপনি ভুল করছেন। ঈমান এটা আকীদার ইস্যু, 1 নম্বর। অধিকাংশ লোক আকীদা জানেই না, এবং আকীদার কোনো আলোচনাও করে না, আকীদার কোনো আলোচনাও করে না, কেউ আলোচনা করে না, বরং আপনার আকীদা নষ্ট করে দেওয়ার জন্য বিভিন্ন ধরনের পায়তারা চারিদিকে চলে। আপনি বুঝেই না কিসের প্রতি কি আনন্দ হবে। আপনার প্রার্থনা করা দরকার আল্লাহ তাআলার কাছে, কিন্তু আপনি আল্লাহর কাছে চান না, আপনি আরেকজনের কাছে চান। তাহলে আপনার মাঝে মূর্তি পূজকদের মাঝে পার্থক্য কি? কোনো পার্থক্যই তো নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ ওয়াল্লাহু ইয়া'লামু ইন্নাকা লারাসূলুহু ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। যখন মুনাফিকরা আপনার কাছে আসে রাসূলের সময়ে, আপনার কাছে যখন আসে, এসে তখন তারা বলে আপনি আল্লাহর রাসূল, আল্লাহর কসম করে বলছি। আল্লাহ তাআলা বলেন আপনি যে আল্লাহর রাসূল এটা তো আল্লাহ জানেন, কিন্তু আল্লাহ সাথে সাথে সাক্ষী দিচ্ছেন এই লোকগুলো যারা এই কথা বলছে আপনাকে এসে, এগুলো সব মুনাফিক। এগুলো সব কি? মুনাফিক। ইত্তাখাযু আইমানাহুম জান্নাতান ফাসাদু আন সাবিলিল্লাহ ইন্নাহুম সাআ মা কানু ইয়ামালুন যালিকা বিআন্নাহুম আমানু সুম্মা কাফারু ফাতুবিআ আলা কুলুবিহিম ফাহুম লা ইয়াফকাহুন। আল্লাহ তাআলা বলছেন ইত্তাখাযু আইমানাহুম জান্নাহ, এই জাতীয় লোকেরা তাদের এই চটকদার কথা এবং এই জাতীয় লোকেরা বিভিন্ন ধরনের শপথ
এগুলো তারা ব্যবহার করে মানুষকে আল্লাহর পথ থেকে দূরে রাখার জন্য। তাদের কাজ একটাই, মানুষ যেন আল্লাহর পথে না আসে, মানুষ যেন আল্লাহর কিতাব এবং আল্লাহ রাসূলের বক্তব্য যেন না শুনে। ফাসাদ্দু আন সাবিলিল্লাহ, এরা মানুষকে আল্লাহর পথ থেকে বাধা দিয়ে রাখে। ইন্নাহুম সাআ মা কানু ইয়ামালুন, ওরা কি খারাপ কাজ করছে ওরা যদি বুঝতো। যালিকা বিআন্নাহুম আমানু সুম্মা কাফারু, এই লোকগুলো ঈমান এনেছিল আগে ঠিক আছে, কিন্তু এরপরে এরা কুফরের মধ্যে ঢুকে গেছে। ফাতুবিয়া আলা কুলুবিহিম, এই কারণে আল্লাহ তাআলা তাদের কলবের মধ্যে সিল মেরে দিয়েছেন, সিলগালা করে দিয়েছেন। এখন আর এটার মধ্যে ঈমান ঢুকে না, এখন আর ভালো কথা তার ভালো লাগে না, এখন গান ভালো লাগে, এখন গীবত ভালো লাগে, এখন অন্যান্য কিছু ভালো লাগে, এখন দিন বা দিনের কথা তার কাছে ভালো লাগে না, কোরআনের কথা তার কাছে ভালো লাগে না, এগুলো তার কাছে বিরক্তিকর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বললেন ইন্নাহু কানু লা ইউমিনুনা বিল্লাহিল আযীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, তারা কেবল সম্পদ নিজেরা কুক্ষিগত করে রাখতো এবং তারা মানুষকে দান করতো না, গরিব দুঃখীদেরকে দান করতো না, ইয়াতীমদেরকে দান করতো না, অথবা তারা আল্লাহর দ্বীনের পথে তারা কোনো ব্যয় করতো না। এই যে আপনারা বলেন তো আপনাদের ব্যাংকে টাকা নাই, জমি কেনার জন্য তো প্রতি মুহূর্তে টাকা বালিশের নিচে, এর আগে গোড়ার ভিতরে রাখতো লোকেরা টাকা, মাটির নিচে রাখতো, অথবা তারা কি কলসের মধ্যে তারা টাকা পয়সা রেখে দিত, এখন ব্যাংকে রাখে। কিন্তু আল্লাহর ঘরগুলো যেখানে আল্লাহর কথা হয়, যেখানে আল্লাহ রাসূলের বক্তব্যগুলো শেখানো হয়, এগুলো অবহেলিত আছে। আপনার ঘরটা প্রতিদিনই ভালো হয়, কিন্তু আল্লাহর ঘরগুলো আল্লাহ রাসূলের সুন্নাহ যেখানে শেখানো হয় সেই ঘরগুলো অবহেলিত থেকে যায়। আপনি কেবল আপনার নিজকে নিয়ে প্রচন্ড ব্যস্ত, ভয়াবহভাবে ব্যস্ত। ফালাইসা লাহু ইয়াওমা হাহুনা হামীম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন একদল লোক, এদের অবস্থা ছিল যে এরা বিভিন্ন কথায় এবং কাজে তারা ইয়াখুদুন ফি খাউদিন ইয়ালআবুন, আল্লাহ তাআলা বলেছেন একদল লোক তারা কেবলমাত্র বিভিন্ন ধরনের আজে বাজে কথার মধ্যে তারা মগ্ন ছিল, মগ্ন। যেমন ইয়াং জেনারেশন তারা আলোচনা করে লেটেস্ট সিনেমা কোনটা এসছে, লেটেস্ট নাটক কোনটা চলতেছে, ইউটিউবে অথবা নেটফ্লিক্সে কোন সিনেমা এখন ট্রেন্ডি। আর বৃদ্ধরা তারা আলোচনা করে কার বাসায় কি হয়েছে, কার ফ্যামিলিতে কি কি গ্যাঞ্জাম গন্ডগোল। আর একদল লোক তো আছে আমাদের এই অঞ্চলে, আমি তো অনেক আগ থেকেই অঞ্চলে নাই, সে কারণে আমি অনেক বেশি জানি না, কিন্তু কিছু কিছু অঞ্চলে লোক আছে একদল আছে আরেকদলের পেছনে লাগিয়ে দেয়, আছে কিনা? নাই এরকম? আলহামদুলিল্লাহ, এলাকাটা অনেক ভালো। একদল আছে আরেক দলের পিছনে লাগিয়ে দেয়, কিয়ামতের দিন আল্লাহ তাআলা আপনার পিছনে ফেরেশতা দিয়ে লাগিয়ে দেবে, যাও ওরে ধইরা নিয়ে যা, খুযুহু ফাকুলু, আমি যে এর আগে যেটা বললাম। প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা বলেছেন ফি খাউদিন ইয়ালআবুন, এরা বিভিন্ন ধরনের আলাপ আলোচনা, গল্প গুজব, কথাবার্তা ইত্যাদির মধ্যে তারা ব্যস্ত ছিল। তারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা নিয়ে তারা কোনো ব্যস্ত ছিল না, কোনো মগ্নতা তাদের তার মধ্যে ছিল না। এমন কিছু লোক আছে আপনি হয়তো জানেন না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মা ইয়াতাকাল্লামু রাজুলুন বিকালিমাতিন, কোন একজন সহিহ বুখারী হাদিস, কোন একজন মানুষ যদি একটা কথা বলে লা ইউবালি লাহা বালান, সে এমন একটা কথা বলেছে, এই কথাটা কি ভালো না মন্দ তাকায় না, মনে আইছে কয়ে দিছে, মনে এসে বলে দিয়েছে, এইরকম একজন লোক আল্লাহ তাআলা তার এই কথার কারণে তার প্রতি এত অসন্তুষ্ট হন, আল্লাহ তাআলা তাকে জাহান্নামের এত নিচে, এত গভীরে নিক্ষেপ করেন যতটুকু দূরত্ব আসমান এবং জমিনের মাঝে আছে। নাউযুবিল্লাহ বলবেন না? এতটুকু দূরত্বে নিক্ষেপ করবেন জাহান্নামে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ঈমানের দাবি হলো মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুল খায়রান আও লিয়াসমুত, যে আল্লাহর প্রতি এবং আখিরাতের প্রতি ঈমান আনে তার একটা পরিচয় হলো, তার একটা বৈশিষ্ট্য হলো সে হয় ভালো কথা বলে অথবা চুপ থাকে। কি বলে বলেন তো? হয় ভালো কথা বলে অথবা চুপ থাকে। এই মুরব্বীরা কি বুঝতে পারছেন আমার কথা? একটু বলেন তো কি বললাম? হয় ভালো কথা বলে অথবা চুপ থাকে। আচ্ছা ভালো কথা বলুন, মানুষকে কিছু ভালো কথাবার্তা বলুন। আচ্ছা কোরআন তেলাওয়াত করতে পারেন না? ছোটবেলায় অনেক সময় দেখতাম
বাড়িতে ফজরের নামাজ পড়ে এসে দেখতাম চাচারা জ্যাঠারা তারা তাদের ঘরের দরজায়, এখানে তো একই এলাকার মানুষ, ঘরের দুয়ারে বসে লোকেরা কোরআন তেলাওয়াত করতো না? এখন কি আছে? কই গেছে এগুলি? এই দায় কিন্তু মুরব্বীদেরকে নিতে হবে, কারণ আপনারা এই কালচার তৈরি করেন নাই। এই কালচার আপনারা তৈরি করেন নাই, এটা আপনাদের বাপ দাদারা করেছে, আপনারা কেন করতে পারলেন না? আপনি ফজরের পরে পড়া শুরু করে দেন না, পড়তে পারবেন তো নাকি? বলে নাই ভয়ে, আমার কাছে বললেই কি আর না বললেই কি, উপরওয়ালা কিন্তু আছেন, তিনি সব শুনতেছেন যে এরা কি করতেছে। আর নূহ আলাইহিস সালামের জাতি দিয়ে আমি শুরু করছি। নূহ আলাইহিস সালামের জাতিরে 950 বছর নূহ আলাইহিস সালাম দাওয়াত দিলেন। নূহ আলাইহিস সালাম বললেন যে আমি ইয়া কওমি ইন্নী লাকুম নাযীরুম মুবিন, হে জাতি আমি তোমাদের কাছে স্পষ্ট সতর্ককারী, আমিও সতর্কের কথা বলছি আপনাদেরকে, স্পষ্ট সতর্ককারী। আনি আবুদুল্লাহ, তোমরা কেবল আল্লাহর ইবাদত করো, ওয়াত্তাকুহু, আল্লাহকে ভয় করো, আতিউন, আমার কথা শোনো। আমি তো মা সালুকুম আলাইহি মিন আজর, আমি তো আপনাদের কাছে কোনো প্রতিদান চাই না, আমিও কোনো প্রতিদান চাই না, নবী রাসূলের কোনো প্রতিদান চাননি। নবীকে বলছে যে আমি দাওয়াত দিলাম কিছু টাকা দাও, কোনোদিন বলে নাই। নবীরা সেটা চাইনি কারোর কাছে, নবীরা দাওয়াত দিয়ে গেছে, কিন্তু তাদের অবস্থা কি ছিল? ইয়াগফির লাকুম মিন যুনুবিকুম ওয়া ইউআখিরকুম ইলা আজালিন মুসাম্মা, তিনি তোমাদের গুনাহগুলো মাফ করে দেবেন এবং একটা নির্ধারিত সময় পর্যন্ত তিনি তোমাদেরকে সুযোগ দেবেন যেন তোমরা আল্লাহর কাছে ফিরে আসতে পারো। ক্বালা রাব্বি ইন্নী দাউতু, এবার নূহ আলাইহিস সালামের অভিযোগ শুনুন, আপনাদের মনোযোগ দিয়ে শোনা দরকার। নূহ আলাইহিস সালাম বললেন, রাব্বি, আমার রব, ইন্নী দাউতু কওমি লাইলা ওয়া নাহারা, দিন এবং রাত আমি আমার জাতিকে তোমার দিকে ডেকেছি, তোমার কথা আমি তাদেরকে বলেছি। ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা, কিন্তু যতই তোমার কথা বলেছি ততই তারা এখান থেকে পালিয়ে চলে গেছে। তোমার কথা বলেছি কিন্তু তারা এখানে থাকেনি, বরং তারা এখান থেকে চলে গেছে, তারা কথা শুনতে চায়নি। কি করেছে তারা? এবং ওয়া ইন্নী কুল্লামা দাউতুহুম, যতবারই আমি তাদেরকে ডেকেছি, জাআলু আসাবিআহুম ফি আযানিহিম, তারা তাদের এই আঙ্গুলগুলো কানের মধ্যে এরকম ঢুকিয়ে রাখতো। ওয়াস্তাগশাউ সিয়াবাহুম, এই যে কাপড় আছে না, কাপড় দিয়ে এরকম চোখ বন্ধ করে রাখতো যেন নূহের তারা না দেখতে পায়। এরকম সমাজে লোক নাই? পরে কথা বললে ভালো হবে, পরে কথা বলবো। কি এর লাইন নেই, ব্যাটারি আছে না? এটা ঠিক করে রাখে নাই কেন? বসেন বসেন, উঠাউঠি করেন না। ইসলামের কথা যেন না শুনতে পায়, এই কারণে তারা তাদের কানে আঙ্গুল দিত এবং নূহ আলাইহিস সালামকে যেন তারা না দেখতে পায়। নূহের চেহারা দেখলে তাদের খুবই রাগ লাগে, নূহের চেহারা দেখলে কি হয়, তাদের খুব রাগ লাগে, এই জন্য তারা চেহারা এরকম ঢেকে রাখতেন নূহকে দেখে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, এই সকল ব্যক্তিরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর ডাকে তো সারাই দেয়নি, বরং নূহ আলাইহিস সালামের বিরুদ্ধে তারা মিথ্যা বহু অভিযোগ তারা আনলো, অনেক অভিযোগ তারা আনলো। এবং সর্বশেষ ঘটনা আমরা জানি আল্লাহ তারা কি করেছেন। একই ঘটনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বহু জাতিপুঞ্জের জন্য আল্লাহ তাআলা করেছেন। প্রিয় ভাই, এই জন্য আমি বলছিলাম যে প্রথমেই যে আলোচনা আমি করছিলাম, যে যখন কোরআনের আলোচনা হয় সেখানে শান্তি আসে, ফেরেশতারা চারিদিক থেকে ঘিরে রাখে, আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হয়। কি নাজিল হয় বলেন তো?
আল্লাহর রহমত নাজিল হয় ওই সকল ব্যক্তিদের জন্য যারা ওই সামিয়ানার নিচে তারা আছে। কারণ তারা এখানে অন্য কোনো উদ্দেশ্যে আসেনি, কেবল আল্লাহ তাআলার উদ্দেশ্যে তারা এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বললেন, ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদাহু, আর আল্লাহ তাআলা এই সকল ব্যক্তিদেরকে নিয়ে ফেরেশতাদের সাথে আলোচনা করতে থাকেন। কাদেরকে নিয়ে? যারা দ্বীনি আলোচনার বৈঠকগুলোতে আল্লাহর সন্তুষ্টির জন্য এসেছে তাদেরকে নিয়ে ফেরেশতাদের সাথে কে আলোচনা করেন? আল্লাহ তাআলা আলোচনা করেন। বলেন যে মা আরাদা হাউলাই, এরা কি চায় বলো তো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তখন ফেরেশতারা বলবে, হে আল্লাহ, এরা জান্নাত চায়, জাহান্নাম থেকে মুক্তি চায়, এরা আপনার কাছে গুনাহ ক্ষমা চায়। আল্লাহ তাআলা তখন বলেন, যাও ওদেরকে বলে দাও, ওদেরকে আমি জান্নাত দিলাম, জাহান্নাম থেকে মুক্তি দিলাম এবং ওদের গুনাহগুলো মাফ করে দিলাম। তখন ফেরেশতারা কি বলবেন জানেন? ফেরেশতা বলবেন, আল্লাহ, এখানে একটা লোক ওই পাশে দিয়ে যাচ্ছিল, সে তো এই মাহফিল শোনার জন্য আসে নাই, এই আলোচনা শোনার জন্য আসেনি, সে বরং পাশে দিয়ে যাচ্ছিল, যখন দেখলো এখানে আলোচনা হয় ভাবলো যে শুনি তো দেখি কি বলে। এই লোকের আপনি ক্ষমা করে দেবেন, তাকেও জান্নাত দেবেন, তাকেও জাহান্নাম থেকে মুক্তি দেবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলেন, ইন্নাহুম কওমুন লা ইয়াশকা মাআহুম জালিসুহুম, এরা এত সৌভাগ্যবান মানুষ, এদের সাথে যারাই এসে বসে আমি তাদেরকে এদের অন্তর্ভুক্ত করে দেই এবং এদেরকে জানি তাদেরকে আমি দাঁড়িয়ে দিই। কারণ এটা একটা ব্লেসড কমিউনিটি, এটা একটা রহমতপ্রাপ্ত কমিউনিটি, যে কমিউনিটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মর্যাদা প্রদান করবেন। কিন্তু ওয়ামান বাত্তা বিহি আমালুহু লাম ইউসরি বিহি নাসাবুহু, কিন্তু মনে রাখবে রাসূল বললেন, হে মানুষ শুনুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে মানুষ মনে রাখো, যার আমল তারে পিছিয়ে দেয় তার বংশ তারে আগে দিতে পারে না। বুঝেন নাই? নবীর ছেলে হইলে কি জান্নাতে যাওয়া যায় নাকি? নূহ আলাইহিস সালামের ছেলে কি জান্নাতে যাচ্ছে? একজন জান্নাতে যাবে না। নূহ আলাইহিস সালামের ছেলে একজন জান্নাতে যাবে না, কারণ এরকম ঘটনা ঘটেছে। ইউসুফ আলাইহিস সালামের বাবা অর্থাৎ ইয়াকুব আলাইহিস সালাম এর যে 12 ছেলে, তোমাদের 10 জন কি ইউসুফকে হত্যা করতে চায় নাই? চেয়েছে। নবীর ছেলে হলেই একেবারে গ্যারান্টি জান্নাত। তাহলে আপনি যে মনে করেন অমুকের ছেলে হইলে অমুকের ওই রকম হইলে আপনার জান্নাতের গ্যারান্টি, আর একাই কে জান্নাত? আপনার যে মনে হচ্ছে অমুকের অমুক কিছু হইলে আপনার জান্নাত ঠেকাই কে? তাহলে নবীর জান্নাত ঠেকাই তো কে? নবীদের সন্তানদের, এমনকি তাদের স্ত্রীদের। আল্লাহ সুবহানাহু বলেছেন, দরাবাল্লাহু মাসালান লিল্লাযীনা কাফারু ইমরাআতা নূহ ওয়া ইমরাআতা লূত কানাতা তাহতা আবদাইনি মিন ইবাদিনা সালিহাইনি ফাখানাতাহুমা ফালাম ইউগনিয়া আনহুমা মিনাল্লাহি শাইআ ওয়া ক্বিলা ইদখুলান নার মা'আদ দাখিলিন। আল্লাহ তাআলা বললেন, দুজন নারীর কথা তোমাদেরকে বলি। দুজন নারীর স্বামী ছিল, দুজনই নবী। এই দুই নারীর স্বামীরা কারা? নবী। একজন নূহ আর একজন হচ্ছে লূত। কিন্তু এই দুই স্ত্রী কোথায় যাচ্ছেন? স্বামীরা তো জান্নাতুল ফেরদাউসে, কারণ তারা তো নবী। আর স্ত্রীরা কোথায় যাচ্ছেন? ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা, জাহান্নামের চিরস্থায়ী অবস্থান তাদেরকে দেয়া হয়েছে। কারণ কি? নবীর স্ত্রী তারপরেও তো বাঁচতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেয়ে ফাতেমাকে বলে, ইয়া ফাতেমা বিনতে মুহাম্মদ, হে মুহাম্মদের মেয়ে ফাতেমা, এদিকে আসো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের মেয়েকে বলছেন, ইয়া ফাতেমা বিনতে মুহাম্মদ, মাই ডটার ফাতেমা, কাম টু মি, আমার মেয়ে ফাতেমা আসো। এবং তিনি বললেন, ইত্তাকিল্লাহা ওয়া আনকিদি নাফসাকি মিনান নার ওয়াসআলি মিন মালি মা শি'তি ফাইন্নী লা উগনি আনকি মিনাল্লাহি শাইআ। হে আমার মা, হে আমার মেয়ে ফাতেমা, হে আমার মেয়ে ফাতেমা, তুমি আল্লাহকে ভয় করো, তোমার নিজকে জাহান্নাম থেকে বাঁচাও। আমি তোমাদের জাহান্নাম থেকে বাঁচাইতে পারবো না, আমি তোমার জাহান্নাম থেকে বাঁচাতে পারবো না। কে বলছে কথা? আমি কি বাংলার কথা বলছি? তাহলে এদেরকে নিয়ে আসেন, হাদিস বাইর করুক, এমনকি এবারও তো বলুক যে এবারও তো শুদ্ধ ভুল আছে কিনা কোথাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া আব্বাস আম্মা রাসূলিল্লাহ, হে আব্বাস
রাদিয়াল্লাহু তাআলা রাসূলের চাচা, আনকিজ নাফসাকা মিনান নার ফাইন্নী লা উগনি লাকা মিনাল্লাহি শাইআ। বা চাচা, নিজের জাহান্নাম থেকে বাঁচান, আমি কিচ্ছু করতে পারবো না কিয়ামতের দিন, আমি কিছু করতে পারবো না, আমি কেবল ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রাহমানু ওয়া ক্বালা সাওয়াবা যালিকাল ইয়াউমুল হাক্কু ফামান শাআ ইত্তাখাযা ইলা রাব্বিহি সাবিলা। আল্লাহ তাআলা বলছেন ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকা, যেদিন বিচার অনুষ্ঠিত হবে, সফা দলে দলে, তখন জিবরিল এবং ফেরেশতারা তখন দাঁড়াবেন, লা ইয়াতাকাল্লামুন, কেউ কোনো কথা বলবে না, ইল্লা মান আযিনা লাহুর রাহমান, আল্লাহ যাকে অনুমতি দেবেন সে ছাড়া কেউ কথা বলবে না। কিয়ামতের দিন যখন লোকেরা কবর থেকে উঠবে, ইয়াউমা ইউনফাখু ফিস-সূর ফাতাখরুজুনা, যেদিন তোমাদের সিংহে ফু দেওয়া হবে, তখন তোমরা কি করবে? কবর থেকে তোমরা উত্থিত হবে। মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন, তার কবর থেকে পঙ্গ পালের মতো উঠে ছুটতে থাকবে রবের কাছে, আর কোনো দিকে কেউ তাকানোর সুযোগ নাই। এরকম ভয়াবহ দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সেদিন লোকেরা তাদের কবর থেকে উঠবে হুফাতান আওরাতান গুরলা, তার মাথায় কোনো কাপড় নাই, জামা এবং শরীরে কোনো কাপড় নাই, পায়ে কোনো কি নাই, স্যান্ডেল নাই। কি অবস্থায় উঠবে বলেন তো? কি অবস্থায় উঠবে? উলঙ্গ অবস্থায়। রাসূল যখন বলছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা শুনছেন, ফাতেমা শুনছেন, তারা একটু তারা লজ্জা পেয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, উলঙ্গ অবস্থায়। রাসূল বললেন, হে ফাতেমা, হে আয়েশা, তুমি যা মনে করছো অবস্থা তার চেয়ে অনেক ভয়াবহ। কে কার দিকে তাকাবে? কে কার দিকে তাকাবে? কেউ কার দিকে তাকাবে না। ইন্না জাআলনা ফি আ'নাকিহিম আগলালান ফাহিয়া ইলাল আযকানি ফাহুম মুকমাহুন। সেদিন এই যে গলা আছে না, কার গলায় যদি ব্যথা হয় ফিরাইতে পারে না, তখন এখানে কি দেয়? একটা ব্যান্ডের মতো দেয় না? ওই ব্যান্ড দেওয়ার পরে আপনি গলা নাড়তে পারেন না, ওই দিন গলায় শিকল পরিয়ে দেওয়া হবে, শিকল, এবং এটা পড়ে গেলে এতটুকু পর্যন্ত, এই যে এরকম হয়ে যাবে, নিচের দিকে তাকাইতে পারবে না। নিচে তাকাইব কে কি আছে, নিচে তাকানোর সুযোগই নাই। এই যে এরকম, তো এরকম সূরা ইয়াসিন প্রতিদিন এই সূরা পড়ে, এরকম অবস্থায় পিছনে তাকাইতো, নিচের দিকে তাকানোর কোনো সুযোগ নাই। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাতেমা, আয়েশা, অবস্থা তোমরা যা ভাবতো তার চেয়ে অনেক বেশি ভয়াবহ, অনেক বেশি ভয়াবহ। লোকেরা ছুটে যাবে আদম আলাইহিস সালামের কাছে, বলবেন আনতা আবুনা ইশফা লানা, আপনি তো আমাদের বাবা, আমাদের জন্য একটু সুপারিশ করেন আল্লাহর কাছে, শাফাআত, সুপারিশ করুন। কি করবে? সুপারিশ করুন। আদম আলাইহিস সালাম বলবেন, লাস্তু লাহা, আমার আজকে কিচ্ছু বলার নাই, আমার খুবই ভয়ে আছি আজকে, কারণ ওই যে গাছ থেকে ফল খাইছে, আমি খুবই ভয়ে আছি, আমার কিচ্ছু বলার নাই। সহিহ বুখারী হাদিস, এগুলো আপনাদের জানা দরকার। আমি কোনো বাপ দাদাদের গল্প আপনাদেরকে বলতে আসি নাই। আমার বাপ কোনো ব্যবসাও করে না, আর আমার দাদারা কোনো ব্যবসা করে না যে আপনাদের সাথে ব্যবসা কথা বলবো। আমি দিনের কথাগুলো বলছি আপনাদেরকে। যখন লোকেদের পরিস্থিতি এরকম, তারা আদম আলাইহিস সালামের কাছ থেকে আদমের কাছে গিয়ে তারা রিজেক্টেড হবে, আদম কোনো চান্স তাদেরকে দেবে না। আদম আলাইহিস সালাম আমাদের বাবা, পিতা। তারা বলবেন, আদম বলবেন, আলাইকুম বি ইব্রাহিম, তোমরা ইব্রাহিমের কাছে যাও, অথবা আলাইকুম বি নূহ, নূহের কাছে যাও। লোকেরা ছুটে আসবেন নূহ আলাইহিস সালামের কাছে, ইব্রাহিমের কাছে। তারা সবাই বলবেন, না, আমাদের ক্লাস তুলহা, আমার কিচ্ছু বলার নেই আজকে, আমি আমার নিজেরই নিয়ে আজকে টেনশনে আছি, আমার নিজেরই নিয়ে টেনশন আছে। কারণ নূহ আলাইহিস সালাম সর্বশেষ আল্লাহর কাছে দোয়া করেছিলেন, রব্বি লা তাযর আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়া, আল্লাহ এই জমিনে একটা কাফেরও বাঁচিয়ে রাখো না, সব ধ্বংস করে দাও। ইন্নাহুম ইন তাযরহুম ইন্নাকা ইন তাযরহুম ইউদিল্লু ইবাদাকা, আপনি যদি তাদেরকে বাঁচিয়ে রাখেন, ইউদিল্লু ইবাদাকা, আপনার বান্দাদেরকে ওরা পথভ্রষ্ট করবে। এই সূরা নূহ, ওয়ালা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফার, এদের ঘরে যেগুলো হবে এগুলো এরকম ফাজির কাফার, এগুলো কাফের, এগুলো কি পাপিষ্ঠ, পাপাচারী, অপরাধী, এগুলো এরকম হবে। অতএব এদেরকে একেবারে শেষ করে দেয়। আল্লাহ রাসূলের কথা শুনেছেন? শুনেন নাই? বাইসা ছিল নি একটা? ছিল একটা হয়েছে?
এমন প্লাবন হলো, সব শেষ, কেবল ওই কয়েকজন ছাড়া যারা তার সাথে জাহাজে ছিল, তারা ছাড়া কেউ বাঁচেনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বন্ধু হিসেবে গ্রহণ করেছেন। ইত্তাখাযাল্লাহু ইব্রাহিম খালিলা। ইব্রাহিমের কাছে যাওয়ার পর ইব্রাহিম বলবে, রাসূলুল্লাহ, আমার কিছু করার নাই। কারণ কি? কারণ হচ্ছে আমি এমন তিনটি কথা বলেছিলাম, আল্লাহ যদি বলেন কথাগুলো তো বাহ্যত এটা সত্য ছিল না, তাহলে আমি কি বলবো? এমন তিনটি কথা তিনি বলেছিলেন, যদি বাহ্যত অ্যাপারেন্টলি যদি আপনি এটা ব্যাখ্যা করেন তাইলে কথাটা সত্য ছিল না, কিন্তু আসলে সত্য। যেমন তিনি সবাই তার বাবা সহ যখন তাকে মূর্তি পূজার দিকে ডাকলো, তিনি বললেন কি? ফানাজারা ফিল নুজুম ফাকালা ইন্নী সাকিম। তিনি আকাশের দিকে তাকিয়ে বলেন, আমার একটু অসুস্থ লাগতেছে। তৎকালীন লোকেরা তারা জ্যোতিষ শাস্ত্রে তারা বিশ্বাস করত, আসমানের তারকার কারণে বিভিন্ন ঘটনা ঘটে, যেমন আপনাদের এরকম বিশ্বাস আছে। আমাদের দেশে হাত দেখে কিনা? হাত দেখে কিনা? যে হাত দেখে এবং যে দেখায় দুজনেই কাফের হয়ে গেছে সাথে সাথে। যে হাত দেখে এবং যে দেখায় দুজনেই কি? কাফের। এবং তাদেরকে আমরা তওবা করে ঈমান আনতে হবে, না ঈমান নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাকাদ কাযযাবা বিমা জিতু বিহি। কেউ যদি কোনো একজন ব্যক্তির কাছে গিয়ে হাত দেখায় এবং বলে, হাত দেখেন তো, তিনি হাত দেখে বলবেন তোমার এই ঘটবে, লোকটা বিশ্বাস করেছে, তাইলে আমি যে শরীয়ত যে দিন নিয়ে এসেছি ওই দিনকে সে অস্বীকার করলো, লোকটা কাফের হয়ে গেল। জাদুকরদের কাছে আমাদের কাছে লোকেরা যায়, তাবিজ তোমার জন্য যায়। তাবিজ তো আপনি নেবেন, কারণ কারো কারো তো ব্যবসা আছে নাকি? বুঝেন না এই কথা? ব্যবসা আছে না, এই জন্য তো ব্যবসা, তারা তো ব্যবসা করবে আর আপনিও তাদের ব্যবসা দেবেন, এটা তার পণ্য। অথচ আপনার কাছে এটা দেওয়ার কোনো ইস্যু ছিল না। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা তাআল্লাকা আমিনাতান ফাকাদ আশরাকা। কেউ যদি তাবিজ ঝুলায় সে শিরক করলো, মুশরিক হয়ে গেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি বিশ্বাস আপনাকে রাখতে হবে, যে যা কিছু করার ক্ষমতা রাখেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমতা রাখেন। অতএব তার কাছে আপনাকে চাইতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন, ওয়াইদা মারিতু ফাহুয়া ইয়াশফিন। আমি যদি অসুস্থ হই তাহলে আমাকে সুস্থ করেন কে? আল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন, আপনাদের বাবা, মিল্লাত আবিকুম ইব্রাহিম, সকল নবীদের পিতা, নবীদের পিতা, তারপরে যত নবী এসে সব ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর, আবুল আম্বিয়া। হুয়া মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আপনি কিছু মনে করেন, আমি খুবই অসুস্থ, এখানে আমার আসার কথা ছিল না, কিন্তু এই যে ছোট ভাই ও যে কাজ করছে কষ্ট করে, আমি তার ডাকে সাড়া না দিয়ে পারিনি। আমি বলছি আমি আসবই, তাতে আমি দোয়া করে যাবো, আমরা দোয়া করবো, কে আসলো কে আসলো না তা দেখার বিষয় না, কিন্তু আমরা দোয়া করে যাবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি চান তাহলে বাংলাদেশের শ্রেষ্ঠ একটা শিক্ষা প্রতিষ্ঠান এখানে হইতে পারে না? পারে, পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাই করছেন, তাই করেছেন। আমি যে মাদ্রাসায় পড়েছি ওইখানে দিনের বেলা মশার কামড়ের কারণে ওইখানে যাইতে পারতাম না, দিনের বেলা মশার কামড়ে ওই দিকে যাইতে পারতাম না, কিন্তু ওই প্রতিষ্ঠানের কারণে ওই গোটা এলাকা বাংলাদেশের এখন শ্রেষ্ঠতম জায়গার মধ্যে একটা, দামের দিক থেকে দাম, একটা প্রতিষ্ঠানের কারণে। আপনারা তো বুঝেন না একটা প্রতিষ্ঠান কি করতে পারে। দেখেন বিভিন্ন জায়গায় যে প্রতিষ্ঠান হয়, যে চাঁদপুরে বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রতিষ্ঠান হয়েছে না সরকারি, হওয়ার পরে জায়গার দাম কমছে না বাড়ছে? ফ্যাসিলিটি কমছে না বাড়ছে? বাড়ছে। আর যদি এটা দিনী প্রতিষ্ঠান হয় তাহলে দেয়ার মালিক কে? আল্লাহ। আল্লাহ। আল্লাহ যদি কাফেরের দেয়, মুশরিকের দেয়, মুনাফিকের দেয়, অথবা যারা আল্লাহকে ঠিক সেভাবে মানে নাই তাদেরকে দেয়, তাহলে আপনারা কেন দেবে বলেন তো? তাহলে সংকটটা কোথায়? সংকট আপনার আস্থা বা বিশ্বাস, আপনার আস্থা বা বিশ্বাসের সংকট। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আমি কিচ্ছু করার নাই। লোকেরা দৌড়ে যাবে, দৌড়াচ্ছে, কিয়ামতের দিন আপনি বুঝতে পারতেছেন না পরিস্থিতি কি। আপনি যে মনে করতেছেন অমুকে তমুকে আপনার একেবারে জান্নাতুল ফেরদৌস নিয়ে যাইব, আপনার কে চিনবে? আপনার কে চিনবে বলে তো? বাজারে একটা পোলা হারিয়ে গেলে তার খুঁজে পাওয়া যায় না, নাকি বলেন? তো আপনি কিয়ামতের মাঠে কেমনে কে খুঁজে পাবেন? কিভাবে তাকে খুঁজে পাবেন? আপনি খুঁজে পাওয়ার সুযোগ করি। বরং আপনি যদি সূরা আল-আসাদে পড়েন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, কেন হাফেজরা নেই এখানে? ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি
ওয়াবানি, সেদিন তো সবাইকে দেখে, আপনার বাবারে দেখে আপনি পালাবেন, আপনার মায়ের দেখে আপনি পালাবেন, আপনার দাদা দাদি, আপনার ছেলে মেয়েদেরকে দেখে আপনি পালাবেন, যে ছেলে মেয়েদের জন্য এখন এত কষ্ট করতেছেন ওদেরকে দেখে পালাবেন। সূরাতুল কালামে আল্লাহ তাআলা বলেন ইউমাফফারুনাকুম ইয়াওয়াদুল মুজরিমু লাউ ইফতাদি মিন আযাবি ইয়াওমিযিন বিবানিহি ওয়া সাহিবাতিহি ওয়া আখিহি ওয়া ফাসিলাতিহি আল্লাতী তু'বি ওয়া মান ফিল আরদি জামিআন সুম্মা ইউনজি। সেদিন জাহান্নামের ভয়াবহতা দেখে লোকেরা চিৎকার করে বলতে থাকবে, আল্লাহ আমার যা কিছু আছে, আমার ছেলে মেয়ে স্বামী স্ত্রী আত্মীয় স্বজন এমনকি দুনিয়ার যত মানুষ আছে সবাই জাহান্নামে ফেলো, তারপরে আমার বাঁচা। চিৎকার করতে থাকবে লোকেরা। কে কার দিকে তাকায়? কে কারে খুঁজে পায়? খুঁজে পাওয়ার কোন সুযোগ নাই। দৌড়ে যাবে তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, এরপর তার যাবে মুসা আলাইহিস সালামের কাছে। মুসা আলাইহিস সালাম কাঁদতেছেন, রাসূলকে দেখবে মুসা কাঁদছেন। কি ব্যাপার, কাঁদছেন কেন? বলে আমি আইলাম একটা বিশাল একটা জাতির কাছে, বনি ইসরায়েলের মতো একটা দুর্ধর্ষ জাতি, ভয়াবহ। এখন দেখেন ইহুদিরা ওই জাতি, একটা দুর্ধর্ষ জাতির কাছে গেলাম, এত বছর আমি এদেরকে দাওয়াত দিলাম, এত কাজ করলাম, কিন্তু সংখ্যায় দেখি জান্নাতি ওরা কম, আপনার লোকেরা জান্নাতে বেশি। আপনার উম্মত দেখি জান্নাতে আমার চেয়ে বেশি, এই কারণে আমার মনটা খুব খারাপ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রাসূল বলছেন সব ঘটনা, শাফাআতের হাদিস, কি সুপারিশের হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মুসা আলাইহিস সালাম বললেন আমি কিচ্ছু করতে পারবো না, কারণ আমি খুবই সমস্যার মধ্যে আছি। ঈসার কাছে যাবেন আলাইহিস সালাম, ঈসা বলবেন আমিও কিছু করতে পারবো না আলাইহিস সালাম, আমি খুবই সমস্যার মধ্যে আছি। এবার তারা দৌড়ে আসবে কার কাছে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে। রাসূল কাছে আসার পর রাসূল বলবেন, রাসূলকে তারা বলবেন, ইয়া রাসূলুল্লাহ আমাদের জন্য একটু ইশফা না, আমাদের জন্য একটু সুপারিশ করুন। রাসূল বললেন আনা লাহা, হ্যাঁ এই কাজ করার জন্যই আমি আছি, সুবহানাল্লাহ এটাই আমার কাজ। তিনি এবার আরশের কাছে যাবেন, সিজদায় লুটিয়ে পড়বেন। আল্লাহ তাআলা বলবেন ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ ইরফা রাসাক, মাথা উঠান, ইরফা রাসাক, মাথা উঠান, সাল তুতা, আপনার যা মনে চায় আপনি চান, আপনি যা চাইবেন তাই আজকে আমি আপনাকে দেব। ওয়াশফা তুশাফা, আপনি কার ব্যাপারে সুপারিশ করতে চান, যার ব্যাপারে সুপারিশ করবেন তার ব্যাপারে সুপারিশ আমি আজকে কবুল করে নেব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করতেই থাকবেন, কিন্তু কার জন্য? যার শিরকের সাথে কোনো সম্পর্ক নাই, সুন্নাহকে সে বর্জন করেনি, সুন্নাহকে বর্জন করেনি। আমরা তো সবগুলো বেদাতকে সুন্নাহ মনে করছি, এবং এখন যদি আমি সুন্নাহ বলি এখন আপনারা বলবেন আমি বেদাতের কথা বলছি। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় দাওয়াত দেওয়া শুরু করলেন, মক্কার লোকেরা কি বলছে বলেন তো? মক্কার লোকেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে অনেকগুলো অভিযোগ এনেছে, মিথ্যা অভিযোগ। তোমাদের একটা ছিল, সে তো আমরা আগে এক ছিলাম, সবাই একই রকম কাজ করতাম, সে এসে আমাদের মধ্যে কি বিভাজন তৈরি করছে। বুঝলেন না কথা? আমরা তো সবাই আগে একই কাজ করতাম, সবাই মিলে মূর্তি পূজা করতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম, সবাই মূর্তি পূজা করতাম, এই আইসেই তো আমাদের জ্ঞানযন্ত্র লাগাইছে। এখন এইদিকে একজন ওইদিকে একজন, এবং তার ব্যাপারে আমাদের বাপদাদাদের ধর্ম, বাপদাদারা কি ভুল করছে? বাপদাদাদের ধর্ম সে পাল্টে দিতে এসছে। এই অভিযোগ কার ছিল? কাফেরদের, মুশরিকদের, মক্কার কাফের মুশরিকদের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওহী যখন আসে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীর কাছে দৌড়ে যান, বলেন জামিলুনি জামিলুনি, আমার প্রচন্ড জ্বর আসতেছে, আমাকে একটু কাপড় দিয়ে, আমার শীত লাগতেছে তো একটু কাপড় দিয়ে মুড়িয়ে দাও। তার স্ত্রীটাকে কাপড় দিয়ে মুড়িয়ে দিলেন, একটু সেবা করলেন। তার চাচাতো ভাই ওয়ারাকা বিন নাওফাল, তাওরাত এবং ইনজিলের এক্সপার্ট, তার কাছে দৌড়ে গেলেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এবং বললেন হে ওয়ারাকা, হে চাচাতো ভাই, আমার স্বামী কি বলে একটু শুনেন তো, কি বলছে তাকে নিয়ে আসুন। নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পর ওয়ারাকা মনোযোগ দিয়ে শুনলেন, শোনার পরে বললেন ইন্নাহু নামুস আল্লাযী কানা ইয়াতি মূসা, ইনি তো নামুস, ইনি তো ফেরেশতা জিবরিল, তিনি তো মূসার কাছে আসতেন, ইনি তো সেই ফেরেশতা। এবং আপনি যা বলছেন তা যদি সত্য হয়ে থাকে তাহলে আপনি এই জামানার নবী, আপনি যা বলেছেন তা যদি সত্য হয়ে থাকে তাহলে কি আপনি এই জামানার নবী এবং সর্বশেষ নবী। আপনার কথাই তো আমি তাওরাত এবং ইনজিলে এতদিন পর্যন্ত পড়ে আসছিলাম। এবং তিনি কি বললেন? মুরব্বীরা শুনেন, একটু ভালো করে শুনেন। ইনি কিন্তু প্রচন্ড বুড়ো একজন মানুষ,
চোখে ভালো করে দেখে না, হাতে লাঠি নিয়ে তাকে চলতে হয়, টুলটুলি গুলো। তিনি বললেন, হায়, এমন একটা সময় আসবে যখন আপনার জাতি, আপনার লোক, এই মক্কার লোক, আপনার এরিয়ার লোকেরা আপনার বিরুদ্ধে মিথ্যা কথা বলবে এবং আপনার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তারা তুলবে এবং সর্বশেষ তারা আপনাকে আপনার দেশ থেকে বাইর করে দেবে। রাসূল একটু অবাক হয়ে গেলেন, আবার মুখরিজিয়াহুম, ওরা আমারে বাইর করে দেবে? সহিহ বুখারীর হাদিস। ওরা আমারে বের করে দেবে, আমার জাতি, আমি এদের জন্য কত কাজ করলাম, খাদিজাকে বিয়ে করার পর থেকে এত সম্পদ সবই সাধারণ মানুষের জন্য আমি বিয়ে করে দিলাম, ওরা আমারে বের করে দেবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবাক হলে ওয়ারাকা বিন নওফল বললেন, আপনি টেনশন করেন না, এর আগে যত সত্যবাদী নবীরা এসেছিল, যারাই সত্যবাদী ছিল, যারাই নবী নবুয়তের রিসালাতের দাওয়াত নিয়ে এসেছে, তাদের সবার সাথে তাদের সবারই জাতির এরকম আচরণ ছিল, সবার সাথে এরকম আচরণ করছে, একজনের বিপরীত হয় না, সবার সাথে একই আচরণ ছিল। অথবা এটা নতুন কিছু না। এবং এই জন্য আল্লাহ তাআলা বারবার তার রাসূলকে বলতেন, ওয়ালাকাদ ইসতুহজিআ বিরুসুলিন মিন ক্বাবলিকা ফাসাবারু আলা মা কুযযিবু ওয়া কুযু হাত্তা আতাহুম নাসরুনা। আপনার পূর্বে যত নবী এসেছে তাদেরকে লোকেরা এরকম উপহাস করত এবং তারা এগুলো করত, হাত্তা জাআহুম নাসরুনা, অতঃপর আমার কাছে যখন তাদের কাছে আমাদের সাহায্য আসলো, ফানুজ্জিয়া মান নাশা, তখন আমরা ঈমানদারদেরকে মুক্তি দিলাম আর অন্যদেরকে আমি শেষ করে দিলাম, ধ্বংস করে দিলাম। সম্মানিত ভাইয়েরা বোনেরা, এই কথাগুলো বলার পর আমি 10 থেকে 15 মিনিট আমি আপনাদেরকে জ্ঞান নিয়ে কিছু নসিহত করতে চাই। আমি এক নম্বর আগে বলেছি, আপনাদের আকীদাটাকে শুদ্ধ করেন। আমল দিয়ে মানুষ পার পাবে না। আমল যদি আপনার কম থাকে, আল্লাহর প্রতি আপনার ঈমান এবং বিশ্বাস যদি শুদ্ধ থাকে, তাহলে আপনি পার পেয়ে যাবেন। আর আপনি প্রচুর পরিমাণ আমল নিয়ে গেছেন আল্লাহর কাছে, কিন্তু এই আমল যদি শিরক এবং বিদআত মিশ্রিত হয়, কোনো কাজে লাগবে না, কোনো কাজে লাগবে না। এখন শুনবেন না তো, কিন্তু শুনবেন, তখন শুনে লাভ কি? আল্লাহ তাআলা বলেছেন, ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআন মানসুরা। সূরাতুল কাহফ জুমাবারে পড়তে হয়, সেখানে আপনি দেখবেন আল্লাহ তাআলা বলেছেন, কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইহসিনুনা সুনআ। আল্লাহ বলছেন, আমলের দিক থেকে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হলো ওই লোকেরা যারা মনে করতেছে আমি তো অনেক ভালো কাজ করতেছি, ইবাদত করতেছি, আমি কি খারাপ কাজ করতেছি নাকি, ইবাদত করতেছি, এরকম একদম লোক তারা মনে করে। আল্লাহ তাআলা বলছেন, তারা মনে করছে তারা ভালো কাজ করছে, কিন্তু তারা যেটাকে ইবাদত হিসেবে বলে, এই ইবাদত তো আমি তাদের উপর ফরজ করি না। এই ইবাদতের কথা তো আমিও বলি না, আমার রাসূল বলে নেই, কারণ ওরা কোথা থেকে আবিষ্কার করলো? তার মানে ওরা আমার চেয়ে বেশি বুঝেছে। ওরা মনে করছে আল্লাহ তাআলা যা বলছে তাতে আমাদের চলবে না, আমাদের নিজেদের কিছু বানাইতে হবে। এটা আল্লাহর উপর স্পর্ধা, এটা আল্লাহর উপর স্পর্ধা। আপনি যদি দেশে থাকতে চান, দেশের আইন মেনে আপনি চলবেন, আর আপনি নিজেই কোন আইন বানালেন, এরপরে দেখেন না কি পরিস্থিতি দাঁড়ায় আপনার। আপনার আইন বানানোর সুযোগ নাই, এখানে আইন থাকবে, তে অনুসারে আপনি চলবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেয়া বিধান অনুসারে আপনাকে চলতে হবে, সেই বিধান আল্লাহ এবং আল্লাহর রাসূল দেখেন। কিন্তু এটা জানার জন্য আপনি করতে হবে কি বলেন তো? করতে হবে জ্ঞান অর্জন করা। কি করতে হবে? জ্ঞান। জ্ঞান অর্জন করি না, এলাকার মাদ্রাসাগুলো পরিস্থিতি ত্রাহি অবস্থা। মাদ্রাসায় যারা পড়ে, তোমরা এখানে হয়তো মাদ্রাসার ছাত্ররা আছো, তোমরা এবার বুঝবে এই কোরআনের কতটুকু অনুবাদ তুমি বলো জানো? অথবা আলেমরা যারা আছেন, আপনার কতটুকু এদেরকে শেখাচ্ছেন? এর জন্য জিজ্ঞাসা করতে হবে। কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, জিজ্ঞাসা করতে হবে। সরকারের বেতন নিচ্ছেন আলেমরা, কথা বুঝেন নাই? এখানে আলেমরা আছেন, আমার উস্তাদও অনেকে থাকতে পারেন। অতএব এটার জন্য কিন্তু আল্লাহ তাআলার কাছে জবাবদিহি করতে হবে যে তুমি তো নিছো, কিন্তু দিছো কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্না আউওয়ালান নাসি ইউকদা আলাইহি ইয়াওমাল কিয়ামাতি রাজুলুন মুস্তাশহিদা ফি সাবিলিল্লাহ। খুবই ভয়াবহ একটা হাদিস। আল্লাহ রাসূল বললেন, কিয়ামতের দিন যে সকল ব্যক্তিদের প্রথম হিসাব করা হবে, হিসাব নিকাশ হবে, প্রথম যাদের সবার আগে তাদের বিচার হবে, তবে এক নম্বর হচ্ছে রাজুলুন মুস্তাশহিদা ফি সাবিলিল্লাহ, যে আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে। কি হয়েছে বলেন তো? আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে। ফাউদিয়া দিন, তাকে নিয়ে আসা হবে।
ফাআরাফাহু নি'মাতাহু, আল্লাহ তাআলা বলবেন তোমাকে আমি এই নিয়ামত দেই নাই, ফাআরাফাহা, সে নিয়ামতগুলো বুঝবে, চিনবে, হ্যাঁ আল্লাহ এই নিয়ামত আমাকে দিয়েছেন, আমার বাড়ি দিয়েছেন, আমার বউ দিয়েছেন, বাচ্চা দিয়েছেন, বিবেক বুদ্ধি দিয়েছেন, ব্যবসা বাণিজ্য করার অল্প টাকা পয়সা ক্ষমতা ইত্যাদি অনেক কিছু দিয়েছেন। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন তাকে, ক্বালা ফামা আমিলতা ফিহা, তাহলে এই নিয়ামত পায়া তুমি করছো কি? তখন সে ব্যক্তি বলবে, কাতালতু ফিকা হাত্তা উস্তুশিদতু, আল্লাহ আমি আপনার রাস্তায় জিহাদ করে আমি মারা গেছি পর্যন্ত, শহীদ হয়েছি, এর চেয়ে আর কি করবো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তাআলা বলবেন, কাযাবতা, তুমি মিথ্যা বলছো, তুমি কি করছো? মিথ্যা বলছো। ইন্নাকা কাতালতা লিয়ুকালা জারিউন, তুমি যুদ্ধ করেছো যেন লোকেরা তোমাকে বলে বিশাল যোদ্ধা, বুঝলেন নাই? বলে যেন আরে কঠিন যোদ্ধা, এই লোক যুদ্ধবিদ্যা সে খুবই এক্সপার্ট, গ্রেট ওয়ারিয়র। ওয়াকাদ কিনা, আর তুমি যা চাইছো তা করা হয়েছে। তোমাকে তো লোকেরা যোদ্ধা বলতো, তোমাকে তো লোকেরা কি বলতো? যোদ্ধা বলতো। ওয়াকাদ কিনা ফাউমিরা বিহি ফাসুহিবা আলা ওয়াজহি সুম্মা তুরিহা ফিন নার। এক হাদিসের ইবারত শুরু করে দিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তারপর তাকে নিয়ে আসা হবে, তার ব্যাপারে আদেশ করা হবে এবং তাকে মুখের উপর উপুড় করে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। কাকে? কাকে? শহীদ ব্যক্তিরা। আল্লাহ তাআলা বলেছেন তারা পর্যন্ত মৃত না, লা তাকুলু লিমান ইউক্তালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন, তোমরা বুঝো না, এরা কিন্তু জীবিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অতঃপর ওয়া রাজুলুন তাআল্লামাল ইলমা ওয়া আল্লামাহু ওয়া ক্বারাআল কুরআন, আরেকজন লোক তারা ইসলামিক জ্ঞান, দ্বীনি জ্ঞান অর্জন করেছে, মাদ্রাসায় পড়ছে, কোরআন হাদিস পড়ছে, ওয়া ক্বারাআল কুরআন, কোরআন তেলাওয়াত করেছে। তারপর ফাউতিয়া বিহি, তাকে নিয়ে আসা হলো আল্লাহর কাছে, এবং ওয়া আরাফু নি'মাহু, আল্লাহ তাআলা তাকে কি কি নিয়ামত দিয়েছেন, এই নিয়ামত তাকে স্মরণ করিয়ে দেবেন। তোমাকে আমি একটা ভালো চেহারা দেইনি, তোমাকে কি আমি ভালো একটা শরীর দেই নাই, তোমাকে বিবেক বুদ্ধি আমি দেই নাই, তোমাকে হাত দেই নাই, তোমাকে সুস্থ রাখি নাই, তোমার এই দেই নাই, তোমার বিয়ের সাথে সুযোগ দিয়েছি, তোমার ছেলে মেয়ে ছিল, তোমার বাবা মা ছিল, তোমার বাড়িঘর ছিল, তোমার ব্যবসা বাণিজ্য ছিল, কৃষিকাজ ছিল, কম তো ছিল না, এই এগুলো হ্যাঁ সব দিয়েছেন আল্লাহ। তো মা আমিলতা ফিহা, কি করছো তুমি তাকে বলো তো? বলে আল্লাহ তাআল্লামতু আল ইলমা ওয়া আল্লামতুহু ওয়া ক্বারা'তু ফিকাল কুরআন, আল্লাহ আমি তো দ্বীনি জ্ঞান অর্জন করেছিলাম এবং আমি মানুষকে দ্বীনি জ্ঞান বিতরণ করেছি এবং আমি কোরআন পাঠ করেছি, কোরআন তেলাওয়াত করেছি, আমি তো সারাদিন এই কাজই করতাম আল্লাহ, তাহলে আমি তো আপনার কাজই করছি। আল্লাহ তাআলা তখন কি বলবে জানেন? কাযাবতা, তুমি মিথ্যা কথা বলছো। বলুন, শুনুন, এটা আলেমদের ওয়াজ, এটা আলেমদের ওয়াজ, আলেমদের শোনা দরকার এটা, বুঝছেন? আল্লাহ তাআলা বলবেন, কাযাবতা, তুমি মিথ্যা বলছো। বাল আন্নাকা তাআল্লামতা ওয়া আল্লামতাহু ওয়া ক্বারা'তা আল কুরআন, তুমি দ্বীনি জ্ঞান অর্জন করেছো, জ্ঞান বিতরণ করেছো, কোরআন পড়তে, লিইউকালা আলিমুন ওয়া কারিউন লিল কিতাব, যেন মানুষ তোমাকে বলে এ তো ভালো আলেম, আমি যেন মানুষ বলে এ তো আল্লাহর কিতাব সুন্দর করে পড়তে পারে। ওয়াকাদ কিলা, এটা তো বলা হয়েছে, ফাউমিরা বিহি সুম্মা তুরিহা আলা ওয়াজহি সুম্মা তুরিহা ফিন নার, অতঃপর এই লোকটাকে টেনে নিয়ে আসা হবে তার মুখের উপর করে, এইভাবে, নট এইভাবে, পা নিচের দিকে, জাহান্নামে পা নিচের দিকে দিয়ে ফেলা হবে না, মাথার নিচের দিকে উপর করে তাকে জাহান্নামে ফেলে দেওয়া হবে। কারে? কারে? কারে ফেলা হবে? আলেমকে ফেলা হবে। বলেন না কেন আপনারা? আলেমকে ফেলা হবে, আলেমকে। তিনি জ্ঞান যারা অর্জন করছেন এবং যারা বিতরণ করছেন, এটা একটা আমানতের ইস্যু। ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল বায়্যিনাতি ওয়াল হুদা মিন বা'দি মা বায়্যানাহু ফিল কিতাব উলাইকা ইয়ালআনুহুমুল্লাহু ওয়া ইয়ালআনুহুমুল লাঈনুন, যে সকল আলেমরা তারা সত্য কোরআন এবং হাদিসের সত্য কথাগুলো লুকায় তাদের নিজের স্বার্থে অথবা অন্য কোনো স্বার্থে, এদের উপর আল্লাহর লানত এবং যত লোক যত লানত দেবে সব লানত এদের উপর গিয়ে পড়বে। কে বলছেন এই কথা? এটা আল্লাহ তাআলা বলছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এরপর ওয়ারাজুলুন ওয়াসাল্লাহু আলাইহি ওয়া আতাহু আনসাফা মিনাল মাল, আরেকজন লোক আল্লাহ তাআলা তাকে প্রচুর সম্পদ দিয়েছেন, বিভিন্ন টাইপের সম্পদ। তারপর আল্লাহ তাআলা তাকে নিয়ে আসবেন এবং তাকে বলবেন, তোমাকে আমি এই নিয়ামত দিই না? সে বলবে, হ্যাঁ দিয়েছেন।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন তুমি কি করছো এগুলো দিয়ে? বলে আল্লাহ মা তারাকতু মিন সাবিলিন তুহিব্বু আন ইউনফাকা ফিহা ইল্লা আনফাকতু ফিহা। আল্লাহ এমন কোন রাস্তা নাই যে রাস্তায় দান করলে আপনি পছন্দ করবেন, ভালোবাসবেন, এই সকল রাস্তায় আমি দান করছি আল্লাহ। আমি তো ভালো কাজ করছি, মসজিদ বানাইছি, মাদ্রাসা বানাইছি, মক্তব বানাইছি, গরিব দুঃখীদেরকে দিছি, আত্মীয় স্বজন দিছি, আমি তো অনেক দিছি আল্লাহ। আল্লাহ তাআলা বলবেন কাযাবতা, তুমি মিথ্যা বলছো, বরং তুমি এটি করেছো যেন মানুষ বলে জাওয়াদুন, এই লোকটা দানশীল, দানবীর আছে না, অমুক দানবীর তমুক দানশীল, এটা বলার জন্য তুমি এটা করেছো। অর্থাৎ কি এটা বলা হয়েছে, অতএব আখিরাতে তোমার জন্য কিচ্ছু নাই, অথবা ওই লোকটাকে উপর করে জাহান্নামে ফেলে দেওয়া হবে। সবচেয়ে সেরা আমলগুলো অবস্থা যদি এরকম হয়, তাহলে আপনার এবং আমার আমলের অবস্থা কি? এই যে দেখেন আপনারা যে নামাজ পড়েন, আপনাদের নামাজ তো দেখা শয়তান কি বলে আমি জানি না, তবে হাসার কথা যে কি আল্লাহর সাথে মশকরা করতে এসে না নামাজ পড়তে এসে, যে মুরব্বীরা সেজদার উপর একটা সেজদা দেয়, কেউ যদি সেজদা থেকে উঠে সকাল হয়ে না বসে তাহলে তার নামাজ হবে? নামাজই হবে না, নামাজই হবে না। রুকু থেকে যদি সোজা হয়ে না দাঁড়ায়, সোজা দাঁড়াবে এবং স্থির থাকবে, সাথে সাথে রুকুতে চলে যাবে না, এটা যদি না করে তাহলে তো নামাজই হচ্ছে না। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, আল্লাহ তাআলা বলেছেন মুসল্লিদের জন্য ধ্বংস, কারণ আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, নামাজের ব্যাপারে তারা অমনোযোগী, কি পড়তেছে কি পড়ে না এটা তারা বুঝেও না, জানেও না। এরকম একজন লোকের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। প্রিয় ভাইরা, তাইলে সমস্যা কোথায় জানেন? সমস্যা জ্ঞান আমরা অর্জন করি না, আমাদের জ্ঞান নাই, আমরা জ্ঞান অর্জন করছি না, এমন জ্ঞান আমরা বিতরণও করছি না। আমরা জ্ঞান অর্জন করি না, জ্ঞান বিতরণ করি না, জ্ঞান অর্জনের পরেও তো এই ভয়াবহ অবস্থা হতে পারে। জ্ঞান অর্জন করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি যেই ইলম, যে জ্ঞান নিয়ে এসেছি, ভালো করে শুনুন, আমি যে জ্ঞান নিয়ে এসেছি এই জ্ঞান গ্রহণ করেছে তিন ধরনের লোক। তিন ধরনের, এই জ্ঞানের প্রতি মানুষের তিন ধরনের চরিত্র ছিল। ফাকানাত মিনহা তাইফাতুন তাইয়্যিবাতুন কাবিলাতিল মা, যে আমি যে জ্ঞান নিয়ে এসেছি এই জ্ঞানটা হচ্ছে আসমান থেকে আগত বৃষ্টির মতো। এক ধরনের জমিন আছে, এক ধরনের মানুষ, ধর এক ধরনের জমিন, এই জমিনটা খুবই ভালো, ওই পানিটা আসার পরে জমিনটা উর্বর হয়ে গেছে এবং এখানে কি হচ্ছে, ফাকাবিলাতিল মা, জমিনটাই পানি গ্রহণ করেছে, ওয়া আনবাতাতিল কালা ওয়াল খুশবাল কাসীর, এবং এখানে প্রচুর পরিমাণ ফলন হয়েছে, আকাশের মেঘ, বৃষ্টি। এবং ওয়া কানা মিনহা আজাদিবা, আবার কিছু মাটি আছে এরকম, আসমানের বৃষ্টি কিন্তু মাটিটা শক্ত, ওইখানে এক ফোঁটা মাটি ইয়েতে হয় নাকি, ওই যে জমিনটি, ওই জমিনটি পানি গ্রহণ করে, জমিনটি উর্বর হয়নি বটে, কিন্তু যেমন পুকুর বা এরকম কোনো একটা কিছু, এখানে পানিটা জমা হয়েছিল। জমা হয়ে যাওয়ার কারণে কি হয়েছে, লোকেরা ওইখান থেকে পানি তুলে নিয়েছে, যেমন আপনি খাল বিল, পানি তুলে নিয়ে তারা সেচ করেছে। ফাশরিবু ওয়া সাকাউ ওয়া যারাউ, তারা নিজেরা পান করলো এবং তারা তাদের গরু ছাগলগুলোকে তারা এই পানি খাওয়ালো এবং তারা ফসল উৎপাদন করলো এই পানি দিয়ে। আর ওয়া আসাবা আরদান মিনহা উখরা, আরেকটা জমিন এরকম, ইন্নামা হিয়া কায়ান, এটা হচ্ছে ডোবা, এটা নর্দমা, ডোবা, পতিত কোন একটা জায়গা, সেখানে লাম তাকবালিল মা অথবা লাম তুমসিকিল মা ওয়ালা তুমবিতুল কালা, এটা পানি গ্রহণও করে নাই, কারণ এটা তো ডোবা, পানি গ্রহণও করে না, পানি অন্য জায়গায় চলে গেছে, আবার এখানে কোনো ফসল উৎপাদন হয় না, কারণ এটা ডোবা। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি যে জ্ঞান নিয়ে এসেছি এটা বৃষ্টির মতো। একদল লোক, তারা এত উন্নত চরিত্রের অধিকারী, এত উন্নত রুচির অধিকারী, এত উন্নত মর্যাদার অধিকারী, তারা আমার নিয়ে আসা ওই জ্ঞানটাকে তারা পরিপূর্ণভাবে ধারণ করেছে এবং তারা নিজেরাই কেবল উপকৃত হয় নাই, অন্যদেরকেও তারা উপকৃত করেছে। আপনার কি এরকম উন্নত চরিত্রের মানুষ হতে মনে চায় না? আপনি না হলে আপনার সন্তানকে বানান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আরেক দল লোক হচ্ছে যে সকল ব্যক্তিরা এই জ্ঞান, এই যে বৃষ্টি, এর তুলনা দিয়ে বললেন এটা হলো জ্ঞান, যে জ্ঞানটা আরেক দল লোক, তারা নিজেরা জ্ঞান নিয়েছে কিন্তু জ্ঞান অনুসারে তারা আমল করে না, তারা মানুষকে বলেছে, মানুষ আমল করছে, এটাও মোটামুটি আছে। আরেক দল লোক তারা কি, মা তালাইতা ওয়া মা দারাইতা, পড়েও নাই বুঝেও নাই। যেমন আপনি যখন কবরে যাবেন,
ফেরেশতারা আপনাকে বলবে তুমি ওই আমলটা করলে না কেন? তখন আপনি বলবেন আমি তো জানতাম না। আল্লাহ তাআলা বলবেন দুনিয়ার সব জানতে কেবল আমার আমলটা জানা নাই। ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। একদল লোক দুনিয়ার পণ্ডিত কিন্তু আখিরাত সম্পর্কে কি মূর্খ, দুনিয়ার মহাপণ্ডিত কিন্তু আখিরাত সম্পর্কে কিছু জানে না। সেদিন বললেন, আল্লাহ বলবেন তুমি কি কৃষিকাজ জানতা না? তুমি কি কৃষিকাজ জানতা না? তা তো জানতা তুমি। তুমি কি ব্যবসা বাণিজ্য জানতা না? তুমি কি দোকানপাট করতে এগুলো জানতা না? সব তো বুঝতা, কেবল তুমি আমার জ্ঞানই তুমি অর্জন করলে না। এটাই তোমার কাছে এতটা তুচ্ছ ছিল, এটাই তোমার কাছে এতটা মূল্যহীন ছিল। আপনি জ্ঞান অর্জন করতে পারেন না, আপনার সন্তানরা নাই, আপনার নাতিপুতিরা নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে সকল ব্যক্তিরা না জ্ঞান অর্জন করে তাদের উদাহরণ, যখন মানুষ মারা যাবে তখন ইয়ানশাক্কু আনহু কবরুহু, কবর থেকে লোকটা বের হবে। তারপরে তার কাছে আসবে ফায়ুতা ইলাইহি বির-রাজুলিশ শাহিব, যে লোকের কাছে খুব ইয়াং তরতাজা শক্তিশালী কিন্তু তার জামা কাপড় এবং তার চুলগুলো উস্কো খুস্কো, এরকম একটা লোক তার কাছে আসবে এবং এসে বলবে হাল তা'রিফুনি, তুমি কি আমাকে চেনো? বলে না, মা আরিফুকা, আমি তোমাকে চিনি না। বলে আনা সাহিবুকাল কোরআন, আমি তো কোরআন, যে কোরআন তুমি দিনের বেলা পড়তে, রাতের বেলা পড়তে, শীতকালে পড়তে, গরমকালে পড়তে, আমি সেই কোরআন, আমি সেই কোরআন। আলিয়াউম কুল্লু আহাদিন মিন ওয়ারাই তিজারাতিহি, আজকে সবাই তার ব্যবসা নিয়ে ব্যস্ত, সবাই ব্যবসা মানে কে কি আমল করছে ওটা নিয়ে ব্যস্ত, এবং তুমি দুনিয়াতে যে ব্যবসা করেছিলা সে ব্যবসা নিয়ে আজকে তুমিও ব্যস্ত থাকবে। আর তোমার ব্যবসা ছিল তুমি কোরআন পড়েছো এবং তুমি কোরআন শিখিয়েছো। অতএব আমি তোমার সেই কোরআন, যে কোরআন তুমি পাঠ করতে, আমি তোমার সাথে থাকবো, আমি তোমার সাথে থাকবো এবং তোমাকে জান্নাতে নেওয়া পর্যন্ত আমি তোমার সাথে আছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অতঃপর এই যে ব্যক্তি যে কোরআন পড়েছে ফায়ুতা বিয়াদিহি বিয়ামিনিহি আল মুলকা, আল্লাহ তাআলা তার ডান হাতে একটা বিশাল সাম্রাজ্য, রাজত্ব প্রদান করবেন। সুবহানাল্লাহ। এই রাজত্ব কি এই ছোট একটা জমি, যে জমি নেয়ার জন্য আপনি বহু ধান্দাবাজি করেন, অমুকের পিছনে তমুকের, এবং কোথায় কার কি সমস্যা আছে এগুলো খুঁজে বেড়ান? নো, ওই রাজত্ব হলো এই গোটা পৃথিবী এর 10 গুণ সমান রাজত্ব আপনার ডান হাতে নিয়ে যাওয়া। এই গোটা পৃথিবীর 10 গুণ সমান রাজত্ব। এবং ওয়ায়ুতা আল খুলদা বিশিমালিহি, তার বাম হাতে দিয়ে দেওয়া হবে যে তুমি এখন থেকে এই রাজত্ব তোমার, এই রাজত্ব কেউ তোমার কাছ থেকে কোনোদিন ছিনিয়ে নিতে পারবে না। এই রাজত্ব তোমাকে দেওয়া হবে, তাকে রাজত্ব দেওয়া হবে। এবং ওয়ায়ুদাউ আলা রাসিহি তাজুল ওয়াকাহি, এবং তার মাথায় রাজ মুকুট পরিয়ে দেওয়া হবে, যে রাজ মুকুট যদি কিনতে হয় গোটা পৃথিবীর সকল সম্পদ বিক্রি করলে রাজ মুকুট কেনা যাবে না। সুবহানাল্লাহ। শুধু তাই না, এরপর রাসূলুল্লাহ বললেন ওয়ায়ুকসা ওয়ালিদাহু হুল্লাতাইন লা ইউকাওয়ামু লাহুমা আহলুদ দুনিয়া, এবং তার পিতামাতাকে আল্লাহ তাআলা বঞ্চিত করবেন না। পিতামাতাকে আল্লাহ তাআলা এমন দুটো আলখাল্লা, আলখাল্লা মানে হচ্ছে খতিবরা দেখবেন এক ধরনের কি, এই যে আরবরা পেছনে তারা এক ধরনের গাউন পরে না, এরকম একটা গাউন পরিয়ে দেওয়া হবে বাবাকে এবং মাকে। এই গাউন এত দামি, এর মধ্যে এত পরিমাণ মণি মুক্তা আছে, এই গোটা পৃথিবীর সকল সম্পদ বিক্রি করলেও ওই গাউন একটা কেনা যাবে না। এরকম গাউন কাকে দেওয়া হবে? বাবা মাকে দেওয়া হবে। মনোযোগ দিয়ে শুনেন নাই, কাকে দেওয়া হবে? বাবা মাকে দেওয়া হবে। এরকম বাবা হতে চান না আপনি? মনে করছে আমার কাছে বইয়া ঠিক আছে কিনা আল্লাহই জানে, মনে করছেন আমার কাছে ঠিক আছে কিনা। আমাদের এই অঞ্চলের লোকেরা তো কথা বেশি কয়, কিন্তু ইয়ানে দেখবেন কেউ কথা কয় না। ঘটনা কি? মানে দিনের ব্যাপারে কোনো আলোচনা নাই, দুনিয়ার মহাপণ্ডিত খই ফুটে তখন মুখে। আল্লাহ তাআলা সাক্ষী থাকুক না আপনি কথা বলছেন, আমি তো আল্লাহর বাইরে কোনো কথা বলি না, আপনাকে জ্ঞান অর্জন করা বলছি। মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফিহি ইলমান, যদি জ্ঞান অর্জন করে পথে চলে তাহলে সাহহারাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের রাস্তাটাকে সহজ করে দেন। সুবহানাল্লাহ। অতএব আপনি যদি দিনী জ্ঞান অর্জন করতে আসেন তাহলে কোথায় যাইতেছেন আপনি? জান্নাত। এটা হাইওয়ে, এই হাইওয়ে কি কোথায় যায়? জান্নাত। এই হাইওয়ে লিডিং ইউ টু দি প্যারাডাইস, জান্নাতের দিকে আপনাকে নিয়ে যাচ্ছে। এটা সুপার হাইওয়ে, এখান থেকে কেউ কোনদিন কোন লা আওয়াজা ফিহা ওয়ালা আমতা, এই রাস্তার কোনো কি নাই, বক্রতা নাই, সোজা স্ট্রেট কাট, সিরাত মুস্তাকিম। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন এক নম্বর এটা, এবং দুই নম্বর হচ্ছে ওয়া ইন্নাল মালাইকাতা লাকাদু আজনিহাতাহা লিতালিবিল ইলমি রিদাম বিমা ইয়াসনাউ।
এই তালিবুল ইলম যারা যিনি জ্ঞান অর্জন করে, ভালো করে শুনুন, জ্ঞান অর্জন করতে হবে কার জন্য? আল্লাহর জন্য। যারা আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য তিনি জ্ঞান অর্জন করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর ফেরেশতা ওই ব্যক্তির জন্য তাদের ডানাগুলো মাটিতে বিছিয়ে দেন। আপনি কোথাও গেলে আপনার সর্বোচ্চ ফুলের মাধ্যমে পাপড়ি দিয়ে আপনাকে হয়তো ওয়েলকাম জানানো হবে, কিন্তু না, ফেরেশতারা তাদের ডানাগুলো বিছিয়ে দেবে। ওই ডানায় চলে চলে আপনি সামনে এগিয়ে যাচ্ছেন। রাদম বিমা ইয়াসনাউ, বিকজ অফ দ্য প্লেজার, কারণ একটা সন্তুষ্টি, এরা যে কাজ করছে এটা বলে নেব। ওয়া ইন্নাল আলিমা লা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি হাত্তা আল হিতান ফিল বাহর। আর যারা আলেম তাদের জন্য আসমানবাসী এবং জমিনবাসী এমনকি সমুদ্রের মাছগুলো আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকে। আলেম হতে মনে চায় না, কিন্তু এর আগে আমি কিন্তু বলছি আলেমদের কিন্তু ভয় আছে। ওই যে বলেছি কি জন্য করছেন, আল্লাহ তাআলা লোকে সাইড ইউর হার্ট, আল্লাহ আপনার অন্তরের দিকে তাকান, আল্লাহ চেহারার দিকে তাকান না। কার চেহারা দেখতে কতটা সুন্দর আর কারটা দেখতে সুন্দর নয়, আল্লাহ চেহারার দিকে তাকান না। সব সৃষ্টিকার আল্লাহ। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তাকওয়ার উপর ভিত্তি করে মর্যাদা আল্লাহর কাছে নির্বাচিত হয়। দুনিয়ার কোনো মান ধরে না, দুনিয়ার কোনো মান ধরে না। আল্লাহর কাছে একমাত্র মানদণ্ড হচ্ছে হাউ মাচ ফিয়ার ইউ হ্যাভ অ্যাবাউট আল্লাহ, আল্লাহর ব্যাপারে আপনি কতটা ভয় লালন করেন। সম্মানিত ভাইরা, 3 নম্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আলেমদের জন্য এরা সবাই দোয়া করতে থাকে। এবং 4 নম্বরে কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়াফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলিল কামারি লাইলাতাল বাদরি আলা সাইবিল কাওয়াকিব। একজন আলেমের মর্যাদা সাধারণ মানুষের উপর তেমন যেমনি ভাবে পূর্ণিমার রাতে সকল তারকার উপর চাঁদের মর্যাদা। পূর্ণিমার রাতে কি কোনো তারকা দেখা যায় বলেন তো? বুঝলেন না কথা? পূর্ণিমার রাতে কি কোনো তারা দেখা যায়? চাঁদের কারণে কিচ্ছু দেখা যায় না। আলেমরা হচ্ছে সাধারণ মানুষের মধ্যকার এরকম একটা জ্যোতি, একটা আলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়া ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হচ্ছে কি নবীদের উত্তরাধিকারী। ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইউরিসু দিনারা ওয়ালা দিরহামা, নবীরা তো টাকা পয়সা রেখে যায় না, ইন্নামা ওয়ারাসুল ইলমা, রেখে গেছে কি জ্ঞান, নলেজ। জ্ঞান রেখে গেছেন, যে জ্ঞান দিয়ে আপনি আল্লাহকে চিনলেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। সে রবের কথা যে জ্ঞান আপনাকে বলবে না, ওই জ্ঞান দিয়ে পার পাবেন না। দুনিয়াতে পার পেয়ে যেতে পারেন, কিন্তু আখিরাতে পার পাওয়ার কোনো উপায় নাই, কোনো উপায় নাই। সেদিন বরং এটা নিয়ে বিপদে পড়বেন, তুমি ওরা শিখছো কিন্তু আমারই শুধু তুমি গুরুত্ব দিলা না, অথচ আমি তোমার খাওয়াইতেছি, আমি তোমার বাঁচিয়ে রাখলাম, সৃষ্টিও করলাম আমি। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আমি তোমাকে মাটি থেকে বানাইছি, মাটিতে নিয়ে যাবো, আবার মাটি থেকে তোমাকে আমার কাছে নিয়ে আসবো। অতএব সাবধান। প্রিয় ভাইরা, এটা দিনী প্রতিষ্ঠান, আমি শেষ করে দিচ্ছি। দিনী প্রতিষ্ঠান, এই দিনী প্রতিষ্ঠানটাকে লালন করা এটা আপনাদের কাজ, এটা আপনাদের দায়িত্ব, বুঝতে পারছেন? এই যে আবারও বলি, আরো একজন আলোচক আছেন, তিনি আলোচনা করবেন। এই যে আপনারা প্রায়োরিটি কাকে দিচ্ছেন? আপনি আল্লাহকে যদি প্রাধান্য দেন, আল্লাহ আপনাকে প্রাধান্য দেবেন। আল্লাহর পক্ষে থেকে কেউ ঠকে নাই, আল্লাহর পক্ষে থেকে কেউ ঠকে নাই, কেউ ঠকে নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় দাওয়াত দেন, তখন তো তিনি মানুষ একজন, তার স্ত্রী মানে নেছে, তার বন্ধু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, তার চাচাতো ভাই আলী ইবনে আবি তালেব এবং তার পালক পুত্র যায়েদ ইবনে হারিসা, আর কই লোক। কিন্তু আজকে সমগ্র পৃথিবীতে 200 কোটি মুসলমান। এমন কোনো মুহূর্ত নাই যে মুহূর্তে লোকেরা কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দুরূদ পড়ে না। ওয়া রাফা'না লাকা যিকরাক ওয়া রাফা'না লাকা যিকরাক, আল্লাহ তাআলা জিকির, তার স্মরণ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে সবচেয়ে পপুলার নাম, এমনকি আমেরিকা, ইউরোপে, লন্ডনে কয়েকদিন আগে দেখলাম সবচেয়ে বেশি, লন্ডনের মানুষের সবচেয়ে প্রিয় নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি আল্লাহ রাসূলকে চিনবেন না, আর তার কাছে আপনি আসবেন না, দিনী জ্ঞান অর্জন করবেন না। দিনী জ্ঞান অর্জন করবেন, বুড়ারা বলবে আমরা বুড়া হয়ে গেছি, কি পড়বো? বুড়া হয়ে গেছেন, টেলিভিশন দেখা তো আর খাবার নাই, টক শো দেখা তো আর খাবার নাই, সিনেমা তো এইরকম খা হা করে দেখতেছেন। এই চোখ কি হবে জানেন? সুব্বা ফি আইনিহিল আনাকু ইয়াওমাল কিয়ামা, সীসা সীসা ঢেলে দেওয়া হবে, সীসা ঢেলে দেওয়া হবে। যদি লজ্জা থাকে, আত্মমর্যাদা থাকে, ঈমান থাকে, তাহলে এগুলোর দিকে তাকানো আপনাদের উচিত না।
বাসায় থাকুন, মসজিদে থাকুন। মসজিদে আপনার গেলে মনে হচ্ছে যেন কে যেন পিটাইতেছে মসজিদে, তাড়াতাড়ি বাইরে হওয়ার জন্য। মসজিদে থাকেন না। একজন ব্যক্তি যতক্ষণ মসজিদে থাকে, ফেরেশতারা ততক্ষণ পর্যন্ত তার জন্য আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ এর ক্ষমা করে দাও, এর উপর রহম করো, এবং কি স্পেশাল অনুগ্রহ তাকে প্রদান করো। কে বলে? ফেরেশতারা দোয়া করে, আল্লাহুম্মা ফিরলাহু ওয়ারহামহু ওয়া সাল্লি আলাইহি। আপনি মসজিদে যতক্ষণ বসে থাকেন ততক্ষণ ফেরেশতারা আপনার জন্য দোয়া করে। তা আপনি কই যান? এই দুনিয়াতে সবচেয়ে নিকৃষ্ট জায়গা হলো কি? দেখছেন, অনেকেই বলে না, কারণ এই কথা বলার আগে কি কলিজা কাঁপে, তাইলে হিয়ারে জামু কেমনে? এই পৃথিবীর সবচেয়ে উৎকৃষ্ট জায়গা হলো কোনটা? সবচেয়ে উৎকৃষ্ট বাজার হলো বা সবচেয়ে উৎকৃষ্ট জায়গা হলো মসজিদ। সে মসজিদে যাবেন না? আপনি মসজিদে যান, মসজিদে যাবেন। এবং ওলামায়ে কেরাম যদি এখানে আছেন তাহলে বলবো মসজিদগুলোকে প্রাণবন্ত করেন। এই যে মিম্বার না, মিম্বার, এই মিম্বার কিন্তু আমানত। এই মিম্বরে কে বসছে? আল্লাহ হাবিব। বুঝেন নাই কথা? মিম্বরে কে বসছে? মসজিদের মিম্বরে কে বসছে? ওই মিম্বর কে এই সমাজে ইন্ট্রোডিউস করেছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি, তিনি প্রবর্তন করেছেন। ওইখানে বসে কইতেছেন কি? ওইখানে বসে কি বলতেছে? বারাসাতের ফজিলত 30 বছর মানে 200-300 বছর আগে বই একটা লিখছে, এটা দেখে বলেন কারণ মানুষের সমাজে কোনো প্রবলেম নাই, সেগুলো কে আলোচনা করবে? মানুষের সমস্যার কথা কে বলবে? এগুলো আপনাদেরকে বলতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলেমদের ব্যাপারে, যে সকল ব্যক্তিরা জ্ঞান অর্জন করে উদ্দেশ্য হচ্ছে লিউজারি বিহি আল উলামা ওয়া ইউমারি বিহি আস-সুফাহা ওয়া লিইউসরিফা ইলাইহি উজুহুন নাস ফান্নার নার। কেউ যদি জ্ঞান অর্জন করে এই উদ্দেশ্যে যে এর মাধ্যমে কিছু টাকা পয়সা অর্জন করবে, তাইলে ওই ব্যক্তির জাহান্নামী একমাত্র গন্তব্য, আর কোথাও যেতে পারবে না। জ্ঞান অর্জন করছে কিসের জন্য? এখন কোন আলেম যদি মাদ্রাসায় চাকরি নেওয়ার জন্য ঘুষ দেয়, তাহলে সে তো নিজেই জাহান্নামী, আরেকজনের কিভাবে সে জান্নাতে নেবে? না এরকম? যিনি জ্ঞান বিতরণ করবেন সেখানে ঘুষ দিয়ে তিনি সেখানে চাকরি নেন। তাকওয়া, তাকওয়া হাহুনা। ইন্নাল্লাহু ওয়া রাজ্জাকু কুল্লা ইন্নাল্লাহু ওয়া রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। রিজিক দাতা কে? আল্লাহ। এই বিশ্বাস আছে তো নাকি? এই বিশ্বাস যদি থাকে তাহলে সালাতকে গুরুত্ব দেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে গুরুত্ব দেন, এবং দেখেন আল্লাহ তাআলা কি পরিমাণ অবারিত রিজিক আল্লাহ তাআলা আপনাকে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরিল এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি বলেন তাহলে এই উহুদ পাহাড়টা সোনায় পরিণত করে দেব। আপনি যদি বলেন তাহলে আসমান থেকে এখন থেকে বৃষ্টি নাযিল হবে না, স্বর্ণ নাযিল হবে আপনার জন্য। তিনি বলছেন, আমি এটা দিয়ে করবো কি? আমি এটা দিয়ে করবো কি? যিনি চিনেছেন তিনি তো চিনেছেন। ইউ নিড সামথিং টু সার্ভাইভ ইন দিস ওয়ার্ল্ডলি লাইফ। আপনাকে বেঁচে থাকার জন্য কিছু লাগবে, কিন্তু দ্যাট শুড নট বি দি অনলি অবজেক্টিভ এন্ড মোটো অফ ইউর লাইফ। জীবনের উদ্দেশ্য কেবল এটাই যেন হয়, এটাই যেন না হয় যে টাকা পয়সা ইনকাম করা। টাকা নাই কার? কারুনেরও তো ছিল, হামানেরও তো ছিল, ফেরাউনেরও ছিল, নমরুদেরও ছিল। ছিল না কার? বরং ওদের বেশি ছিল। খ্রিস্টানদের টাকা পয়সা আপনাদের চেয়ে বেশি, হিন্দু বৌদ্ধদের আপনাদের চেয়ে বেশি। অতএব আল্লাহ কি তাদের প্রতি খুব সন্তুষ্ট, এই জন্য বেশি দিয়েছেন? লিতাযহাবা আনফুসুহুম ওয়া হুম কাফিরুন। আল্লাহ তাআলা বলেন এত নিয়ামত ওদেরকে দিয়েছি যেন এর মধ্যে ডুবে থেকে কাফের অবস্থায় মারা যায়। তারপরে তো যা আছে, কারণ আল্লাহকে তারা চেনেনি। আপনার সম্পদকে আপনি নিয়ামতে পরিণত করতে পারেন। মসজিদ, এই মাদ্রাসাটাকে আপনি গুরুত্ব দেবেন, বাচ্চাদেরকে এখানে পড়ান। বুঝতে পেরেছেন? বুঝছেন তো নাকি? এরপরে যখন মাহফিল হবে তখন আর আইসেন না যে ওইখানে আর মাহফিলে যাবো না। একজন মানুষ যে এতগুলো করেছে, আমি ভাবছি এই এলাকায় তো ঘর বসে দিয়ে নিয়ে, আমি ভাবছি এখানে তো রাস্তায় জায়গা দিতে পারবে না মানুষ। আমার বিশ্বাসটাকে আপনারা শেষ করে দিয়েছেন। খুবই অবাক করা বিষয়। আমি কি আপনাদেরকে কোরআন হাদিসের বাইরে কিছু বলছি? যদি বলে থাকি তাহলে কবে আমার সাথে ডিবেটে বসবেন? বসেন। বাংলাদেশের সব বড় বড় আলেমদেরকে নিয়ে আসেন, বলেন যে কি কি কইছি আমি, এখানে রেকর্ড তো আছে, দেখার পরে বললেন কি কি ভুল করছেন। আল্লাহ তাআলা আপনাদের তৌফিক দান করুন। যারা আয়োজন করেছে আল্লাহ তাআলা তুমি তাদেরকে বারাকা দাও। এই মাদ্রাসাকে কবুল করেন আল্লাহ। এর ম্যানেজিং কমিটিতে যারা আছেন আল্লাহ তাআলা তাদের তুমি বারাকা দান করো আল্লাহ। এখানে দায়িত্বশীল যারা আছেন, সামাজিক দায়িত্বশীল আল্লাহ, তাদের মধ্যে দিনের ভালোবাসা তৈরি করে দাও। তার জন্য দিনের পক্ষের শক্তি হয়, সেই তৌফিক তাদেরকে দান করো আল্লাহ। আল্লাহ এখান থেকে মানুষের মধ্য থেকে সকল ফিতনা, ফাসাদ, শিরক, কুফর এবং বিদআত এগুলো সব দূর করে দাও আল্লাহ। একদল লোক আল্লাহ তোমার নাম দিয়ে মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে, এটা থেকে তুমি মানুষকে বাঁচাও আল্লাহ। তাদেরকে বাঁচাও, মানুষকে দিন বুঝার তৌফিক দান করো, কোরআন এবং হাদিসের আলোকে দিন বুঝার তৌফিক দান করো আল্লাহ। هذا وصلى الله سبحانه وتعالى على نبينا محمد
وآله وصحبه أجمعين. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. والسلام عليكم ورحمة الله وبركاته.